आदमी अज़्ज़ादा ईमाज़म मुसलमान कर दई, आदमी अज़्ज़ादा ईमाज़म मुसलमान कर दई। ऐ खुदा कुर्बा शवाब इहसाब और इहसान कर दई। ए আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা ও বোনেরা, আমার মাওলার দয়ার মায়া আপনার উপরে কোনো শেষ নাই। আমার মাওলা এতই দয়া করলেন, মায়ের পেট থেকে আপনি আর আমিও বের হয়ে আপনার আমাকেও যেই রূপ দান করছেন, একটা হিন্দুর বাচ্চারও কিন্তু একই রূপ আমার মাওলা দান করছেন। বাজান আল্লাহু আকবার। আপনার আমার যেই রূহ, গরু বাচ্চারও ভিতরে আমার মাওলা রূহ দান করছেন, কুকুরে বা অন্য জীব জানোয়ারের মধ্যে আমার মাওলা রূহ দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রূহটাকে যদি ইচ্ছা করতেন হিন্দুর ঘরে দিয়েও পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরেও দিয়ে পাঠাইতে পারতেন, ইহুদি নাসারা অন্য ঘরের মধ্যে দিয়েও পাঠাইতে পারতেন। আমার মালিকের কত বড় দয়া, কত বড় মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রূহটাকে যে মুসলমানের ঘরে দিয়ে দিলেন, মালিকের যে একটা দয়া, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেও শুকরিয়া বুঝি আদায় হবে না। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, আমার মাওলার কত বড় দয়া, কত বড় মায়া। বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়াটা কত বড় দয়া মনে করেন। বাজান বুঝেন নাই অনেকে, ওই মনে করেন গতানুগতিক শুনতেছি ওইটাই শুনলেন। বাজান যাদেরকে আমার মাওলায় মুসলমানের ঘরে দিয়ে পাঠাইছেন, কেমন যেন বুঝাইতেছেন, আব্দুল করিম তোরে আমি জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই। কথা কয় না? যদি জাহান্নামে দেওয়া আমার মালিকের ইচ্ছা থাকতো, তাহলে আপনাকে আমাকে হিন্দু, বৌদ্ধ, নাসারা অন্যান্য জাতি হিসেবে আমার মাওলায় দুনিয়াতে পাঠাইতে পারতেন। বাজান যেই ছেলে, একটা ছেলে মনে করেন ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করে, ওই ছেলে মাত্র 10-12 বছর বয়স, হেফজখানায় পড়ে, চাঁদপুরে আসলো বাড়িতে বেড়াইতে, বেড়ানো শেষ হয়ে গেল, মাদ্রাসার ছুটি শেষ হয়ে গেল। এখন তার বাবাই তারে যে নিয়া গন্তব্য স্থানে পৌঁছে দিবে, এই সময়ও নাই, ওদিকে বাবার জরুরি কাম বাজে। এখন বাবাই করে কি, যাইয়া বলতেছে, ও ছেলে চলো আমার সঙ্গে চাঁদপুর বাস টার্মিনালে যাই। আগে চাঁদপুর বাস টার্মিনালে যাইয়া বাসের মধ্যে উঠাইয়া টিটিরে 50 টাকা হাতে দিয়া আপনি চা খাইয়েন। এটা আমার ছেলে যাত্রাবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করে। ও টিটি সাহেব, আপনি আমার ছেলেকে, ও কন্ট্রাক্টর, আপনি আমার ছেলেকে যাত্রাবাড়ি মাদ্রাসার গেটের সামনেই নামায়া দিবেন। তখন ওই টিটি কন্ট্রাক্টর বলে, ঠিক আছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না, যাত্রাবাড়ি মাদ্রাসার গেটের সামনে আমি গাড়ি থামাইয়া এরপরে আপনার ছেলেরে নামাই দিয়া তারপরে যাব, আপনি কোনো টেনশন করেন, আপনি বাড়ি যান। বাজান এখন বাপের মনের মধ্যে শান্তি আছে না নাই? বাপের মনের মধ্যে এমন শান্তি, আল্লাহু আকবার। বাবাই কেমন যেন বলে, আমি কেমন যেন ধইরা তারে মাদ্রাসায় দিয়ে আসলাম। কি এরপর বাজান জ্যামের মধ্যে যদি ওই ছেলে টিটির চোখ ফাঁকি দিয়া রাস্তার মধ্যে ওই আপনার কুমিল্লা বিশ্ব রোডে নাইমা যায়, টিটির চোখ যদি ফাঁকি দিয়া নামে, বাজার দায় কিন্তু টিটি না, বাবাও না, বরং যে নিজে নামছে সে পথভ্রষ্ট, পথ হারানোর জন্য সে দায়ী। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের গাড়ি মুসলমানের ঘরে জন্ম দিয়া বলতে আছেন, বনি আদম আমি মাওলায় কেমন যেন তোমারে মুসলমানের ঘরে পাঠায়া দিয়া, আমি মাওলায় কেমন যেন তোমারে জান্নাতের গাড়িতে উঠায়া দিলাম। ও বান্দা, তুই জান্নাতের অবশ্যই বাসিন্দা হয়ে যাবি, যেহেতু তোরে আমি ঈমানওয়ালার ঘরে, কাফেরের ঘরে না দিয়া ঈমানওয়ালার ঘরে দিলাম। কিন্তু বাজান রাস্তার মাঝখানে আইসা, এই দুনিয়ার মধ্যে আইসা আপনি আর আমি যদি মুসলমানি তাজিব তামুদ্দুন বাদ দিয়া ইহুদি খ্রিস্টানের আল্লাহু আকবার তাজিব তামুদ্দুনে নিজের গা বসাইয়া জাহান্নামী হই, দোষ কার? কথা কয় না?
আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, এই জন্য মোটা দাগে অল্প কথায় বেশি বোঝার চেষ্টা করেন বাবা। কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে বোঝার সুযোগ আছে, শক্তি আছে। চক্ষু যেদিন চিরতরে বন্ধ হইয়া যাবে আর কিন্তু বোঝার সুযোগ নাই। মুসাফির হ্যায় यहाँ सब हम कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना, ए दुनिया मुसाफिर खाना जानो ना, ओ तो চলে গেল আসলো না, কত মানুষ চলে গেল আসলো না, কারবা বাড়ি কারবা কারবাকি অন্ধকার মরে হবে, বসতি সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী সারা কেমনে থাকবো অবরে, সাথী সারা কেমনে রইব কবরে। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে বাজার। কারণ চক্ষু বন্ধ হয়ে গেলে কিন্তু আর বোঝার সুযোগ নাই। আমি খুতবায় ভূমিকা একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। লাগবে কি লাগবে না? এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে। আপনার আমার দুনিয়াতে একদিন আসছে, একদিন দুনিয়া থেকে রওনা করা, চিরতরে বিদায় হয়ে রওনা করা লাগবে। কি নিয়ে রওনা করলাম, কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে একমাত্র বনি আদমকে মাওলার ইবাদতের জন্য বানাইছেন। কিসের জন্য? কথা কয় না, কিসের জন্য? এ ভাইরা রাগ করছেন, একটু সামনে আগে আছেন, পিছনে খালি থাকুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। ইবাদত কাকে বলা হয়? এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। কার হুকুম? জোরে কোন? মালিককে। বন্দুকের নলের মতন শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে দেখাইয়া মুসলমান দেখাইয়া দাও, মালিক কয়জন? জোরে বলেন, মালিক কয়জন? আল্লাহর বান্দারা যারা হাত উঠে দেখাইছেন, মালিক একজন, বুঝে দেখাইছেন। হ্যাঁ, মালিক কয়জন? কথা কয়, সবাই কয় নাই।
সবাই একসাথে জোরে আওয়াজ দিয়ে বলেন, মালিক কয়জন? একজন। লা শারীকা লা, তার কোনো কি নাই? আছে? আমার মাওলার কোনো শরীক নাই, মাওলা একজন। তাহলে আপনার আমার সমস্ত কিছু একজনের হুকুমে চলা লাগবে, কথা বলে না? আল্লাহু আকবার। ওই মালিকের হুকুম অনুযায়ী চলতে যায় যদি বিবি বেজার হয়, কথা বলে না? সমাজ বেজার হয়, একদম মুখে কইলেন, কামে তো নাই। কি কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দা ওই মালিকের হুকুম পালন করতে গিয়া যদি রাষ্ট্র বেজার হয়, যদি জেলে নেয়, হ্যাঁ, এটা কইলে মুখে, বাস্তবতায় যদি এখন হাত দেই অনেকের শরীরে জ্বলবে না। কি আসল ওয়াজ আসতে আছে, আজকে ওয়াজ হবে না, আজকে ওয়াজ হবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কিসের জন্য বানাইছেন? এই যে আমরা খাই, খাওয়া বাঁচার জন্য। অনেকে মনে করে দুনিয়া, না না না, খাওয়া বাঁচার জন্য যদি মানুষ হয়ে থাকো, ও আল্লাহর বান্দা, তোমার মানুষ হওয়াটাই ভুল। কারণ খাইতে তুমি আর মানুষ যদি খাওয়ার উদ্দেশ্যই থাকে, তুমি একটা 3.5 বডির মানুষ কত রুগার খাইতে পারো? 1 কেজি গোস্ত ঠিক মতো খাইয়া হজম করার মতন শক্তি নাই। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। ওদিকে রয়্যাল বেঙ্গল টাইগার, ওই চিড়িয়াখানায় যেটা বন্দী, ওটার প্রতিদিন 2.5 মণ গোস্ত লাগে। কয় মণ? 2.5 মণ গোস্ত একটা পশুয়ে খায়। বাজান, মানুষ যদি খাওয়ার জন্য হয়ে থাকো, তাহলে মানুষ ভুল হইছে, তুমি পশু হইলা না কেন? কি অনেকে কয় হুজুর বাঁচার জন্য দুনিয়ায় আসছি। না না না, বাঁচার জন্য যদি মানুষ হয়ে থাকো তাহলে আবারও ভুল করছো। বাঁচার জন্য মানুষ না। একটা মানুষ 60-70 বছর হায়াত পায়, এরপরে মানুষের সব শেষ, কথা ঠিক না বেডি? বাজান, 60-70 বছরের হায়াতের জিন্দেগি, তাইলে মানুষ ওরা ভুল হইছে, রং নাম্বার ডায়াল করছো। বাজান, তাহলে তুমি আল্লাহু আকবার একটা গুইল সাপ হইলা না কেন? এ আল্লাহর বান্দা, একটা সাপ হইলা না কেন? ওই গুইল সাপ মানুষ বাঁচে 60-70 বছর, গুইল সাপ আরো কত বেশি বেশি বাঁচে, কথা ঠিক না বেডি? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, অনেকে মনে করে হুজুর বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য দুনিয়া আসছি। এক কপালপুরা বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য যদি দুনিয়া এসে থাকো, তাহলে তোমার মানুষ ভুল হইছে। বর্তমান জমানায় 12-13 জনের বাপ পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। বাজান, তোমার 60-70 বছরে মাত্র 12-13টার বাপ হইছ। একটা কুত্তায় সিজনেই 14টার বাপ হয়। আল্লাহর বান্দা, তাহলে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য দুনিয়াতে মানুষ বানাবার মাকসাদ না, খাওয়ার জন্য, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য, বাড়ি গাড়ি করার জন্য মনে হয় মানুষ, কথা না? আল্লাহর বান্দারা, তুমি আর কতটুকু সম্পদের মালিক হইছো? আল্লাহু আকবার। তুমি একটা খনি হইলা না কেন? তোমার আর কয় টাকা আছে? একটা স্বর্ণের খনির মধ্যে কোটি কোটি বিলিয়ন কোটি টাকার সম্পদ থাকে, কথা ঠিক না বেঠি? তাইলে বাঁচার জন্য মানুষ না, খাওয়ার জন্য মানুষ না, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ না, তাইলে মানুষ কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই 3.5 বডির মানুষকে আমি মাওলা একমাত্র আমার গোলামির জন্য বানাইছি। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? আল্লাহু আকবার। অন্যায়তে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও বান্দা, তুমি কি দেখো না আসমান এবং জমিনের মধ্যে যত বাসিন্দা আছে সব আমি মাওলার ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ। যেই আসমান জমিনের মাখলুকাত যদি আমার মাওলার ইবাদতে মশগুল হয়, তাহলে আমাকে ইবাদতটা কামটা কি? এ আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, খুব ভালো করে বুঝেন। সমস্ত গাছগুলা কিয়াম অবস্থায় আমার মাওলার ইবাদতে মশগুল। সমস্ত 4 পায়ে জানোয়ারগুলা রুকুর অবস্থায় আমার মাওলার ইবাদতে মশগুল। সমস্ত পাওবিহীন সাপ বিচ্ছুগুলা আমার সিজদার অবস্থায় আল্লাহু আকবার আমার মাওলার ইবাদতে মশগুল। এত মাখলুকাত আমার মাওলার ইবাদত করে, এরপর আল্লাহ তাআলা বললেন না আসমান আমার ইবাদতের জন্য বানাইছি, জমিন আমার ইবাদতের জন্য বানাইছি, গাছপালা তরু নক্ষত্র আমি মাওলার ইবাদতের জন্য বানাইছি। কোথাও বলছেন?
বলছেন কোনটা, ঘোষণা দিয়েছেন কোনটা? আল্লাহু আকবার। মানুষ আমি মাওলার ইবাদতের জন্য বানাইছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার মাওলা আপনাকে আমাকে মানুষকে বানাইছেন একমাত্র কার ইবাদতের জন্য? কার হুকুম পালন করার জন্য। বাজান একটু তাকিয়ে দেখেন, মানুষকে আমার মাওলার গোলামি করার জন্য বানাইছেন, আর আসমান জমিনের সকল মাখলুকাতকে মানুষের গোলাম বানায়া দিয়েছে। কথা ঠিক না ঠিক? তাকিয়ে দেখেন ওই আসমানের দিকে, আসমানটাও মানুষের প্লেন চালায়, মানুষের প্রয়োজনে ব্যবহার করে। আল্লাহর বান্দা আল্লাহু আকবার। জমিনের ভিতরে মানুষের বিচরণ, মানুষ নিজের প্রয়োজনে জমিন ব্যবহার করে। সাগরে মানুষের বিচরণ, মানুষ প্রয়োজনে সাগর ব্যবহার করে। আল্লাহু আকবার। নদী, নালা, পুকুর, পুষ্করিণী সব মানুষে ব্যবহার করে। কথা ঠিক না বেঠি? সমস্ত মাখলুকাত সব মানুষের খেদমতের মধ্যে নিয়োজিত। একটা উদাহরণ দিলে বুঝবেন বাজান। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন। আল্লাহু আকবার। একটা গরুর গায়ে কতটুকু শক্তি? না 20 জন মানুষও তো সামায় দেওয়ার কথা না, কি? কিন্তু গরুকে আমার মাওলায় গোলামের জিনজির লাগাই দিয়ে মানুষের হাতে জিনজির ছাড়িয়ে দিছে। এ গরু, আমি মাওলায় আমার ইবাদতের জন্য তোরে বানাই নাই, তোরে বানাইছি বন্দার গোলামি করার জন্য। 10 বছরের একটা বাচ্চা গরুর রশি নিয়ে টানতে টানতে তারে মারে নেয় কি নেয় না? আল্লাহু আকবার। যদি গোলামি না করতো, একটা ঝাড়া মারলেও 10 মাইল দূরে গিয়া পড়তো। কিন্তু গরু মানুষের কাছে কি পরিমাণ গোলামি করে। আল্লাহু আকবার। মানুষের প্রয়োজনে হাল চাষ করে, মানুষের প্রয়োজনে হাল চাষ করে। যখন হাল চাষ করতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যায়, মানুষ সাত সাত করে পিঠের মধ্যে বাড়ি লাগাইয়া দেয়। বাজার মেজাজটা খারাপ করে যদি পেছন দিক দিয়ে ঘুরিয়ে তোমার ভুঁড়ির মধ্যে একটা গুতা দিয়ে শিং ঢুকাইয়া দিত, তোমার আশরাফিয়াত কই যাইতো, তুমি মানুষ কই যাইতে, তোমার পাত্তাও থাকতো না। কিন্তু আমার মাওলায় তার গলার মধ্যে গোলামির শিকল লাগাইয়া দিছেন। এই জন্য গরুটাই মানুষের দাসত্ব স্বীকার করিয়া জীবন পর্যন্ত দেয়, বেয়াদবি করে না। আল্লাহর বান্দা আল্লাহু আকবার। সমস্ত মাখলুকাত এমনি ভাবে আমার মাওলার ইবাদতে মশগুল, এমন ভাবে মাওলার ইবাদত করার পাশাপাশি সমস্ত মাখলুকাত বনি আদমের খেদমতে মশগুল। কথা ঠিক না বেঠিক? কাজে আল্লাহর বান্দারা, সমস্ত মাখলুকাত ইবাদত করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে কেন তার ইবাদতের জন্য বানাইলেন? আমাদেরকে কেন ঘোষণা দিলেন তোদেরকে ইবাদতের জন্য বানাইছি? বাজান আল্লাহু আকবার। আমার মাওলাই বলেন, আসমান আমার মাওলাকে আল্লাহু আকবার জিকিরের মাধ্যমে স্মরণ করে আমি মাওলার কলিজা ঠান্ডা হয় না। ফেরেশতারা 24 ঘন্টা আমি মাওলার ইবাদতে মশগুল, ওদের ইবাদতে আমি মাওলার কলিজা ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। সমস্ত মাখলুকাত আমি মাওলার ইবাদতে মশগুল। কোটি কোটি মাখলুকাত আমি মাওলাকে মাওলা বলে ডাকতে আছে, আমার মাওলার ইবাদত করতে আছে। আমার মাওলার ডাক দেখে আমি মাওলার কলিজা ঠান্ডা হয় না। কিন্তু তুই 3.5 কোটির মানুষ, যখনই আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ আল্লাহ, তুই যখন আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দাও, আমি মাওলায় ফাযকুরুনি আযকুরুকুম, আগেই ঘোষণা দিছি, ডাক দিবি, জবাব দিতে দেরি হবে না। কথা কয় না? তুই গুনাহগার গুনাহ করছো, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রহমত থেকে কিন্তু নৈরাশ হই না, আমি মাওলা তোরে maaf করার জন্য বইসা আছি। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহু আকবার। সমস্ত মাখলুকাত ইবাদত করার পরেও আমার মাওলাই কয়, তুই যখন আমার ইবাদত করো আমি মাওলার কুদরতি পরানটা ঠান্ডা হয়ে যায়। বাজারে এটা বুঝে আসবে সহজেই। একটা মায়ের সন্তান, একটা মেয়েকে গর্ভবতী অবস্থায় রাখিয়া তার স্বামী মারা গেল। এই ঘটনা আমনগো চাঁদপুরে ঘটে না? স্বামী মারা গেল, বাচ্চা হইলো একটা ছেলে। ছেলেটা বড় হইতেছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, মায়ে বিবাহ বসে না। ছেলের মহব্বতে আমি যদি বিবাহ বসি, আমার ছেলেটা এতিম এতিম হয়ে যাবে, কেউ ওরে দেখতে পারবে না, কে ওরে আদর করবে, কে মায়া মহব্বত করবে। ওদিকে মা বিশ্ব সুন্দরী, এরপরও নিজের সৌন্দর্যকে জলাঞ্জলি দিয়া আল্লাহু আকবার বাচ্চাকে ডাক দিয়ে করে, বাচ্চা
আমি মার বিবাহ বলবো না, কারণ তোর সুখী আমার সুখ, তোর দুঃখ আমার দুঃখ। মাই নিজের যৌবনকে নিজের জীবনকে সব পানি করিয়া দিয়া সন্তানকে মানুষের বাড়িতে কাজ করিয়া মাই সুন্দর করে লেখাপড়া করাইতেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই সন্তান একদিনও মারে মা কইয়া ডাকে না, একদিনও মার মনের ভিতরে বড় শান্তি আছে কথা কয় না। মার মনের মধ্যে বড় দুঃখ, মাতব্বরের বাড়ি কাজ করতে গেছে, কয় তুমি তো ধনী মেয়ে, তুমি ইচ্ছা করলে বিবাহ বসতে পারতা, ও ধনী মেয়ে তুমি বিবাহ না বসে আমার বাড়িতে কাজ করতেছ, তোমার এই ছেলের জন্য কুলাঙ্গার ছেলে তোমার মা বলে ডাক দেয় না। তুমি যদি বলো আমরা একটা মীমাংসা করে বিচার আচার করে দেই, ঠিক আছে করে দেন, দেখেন তাও আর মুখ দিয়ে আমি একটু মা ডাক শুনতে চাই। বাগান যেই ছেলের জন্য মাই বিবাহ বসলো না, যেই ছেলের জন্য মাই নিজের জীবন যৌবন সব শেষ করলো, ওই ছেলেকে বিচারের মুখোমুখি করলো শুক্রবারে জুমার নামাজের পর। উদাহরণ, শুক্রবারে জুমার নামাজের পরে মাতব্বররা কয় তোর মা এত এত কষ্ট করলো, তুই তোর মাকে মা বলে ডাকো না কেন, আজকে থেকে মা বলে ডাকবি। কয় ডাকমু না, সোজা কথা, আমনে কোন ডাকমু, কয় না ডাকমু না। কয় কেন ডাকবি না, এত বড় কথা আমাদের মুখে মুখে 4-5টা থাপ্পড় লাগাই দিছে, আবারও মারতে গেছে। ওদিকে মায় কয় মাইরেন না, ওর মা ডাক শোনার দরকার নাই, আমার সন্তান রে মাইরেন না, আমার সন্তানের কষ্ট আমি মা দেখলে সহ্য করতে পারি না। এবার সবাই মিলে পিড়ায়, কিন্তু সন্তানের মুখ দিয়ে মা ভাই হয় না। আল্লাহু আকবার। ওদিকে দেখে না কিছুতেই কাম হয় না, ওদিকে ওরে পিটাইলে ওর মাও সহ্য করতে পারে না। ওদিকে মাকে বলতেছে ঠিক আছে টেনশন কইরো না, যাও আজকে থেকে তোর মাও কান্দে, আর কান্দাকাটি করবা না। এই বয়সের যত ছেলে আছে গোটা এলাকার মধ্যে সবাইরে আমরা একত্রিত করে আজকে থেকে তোমারে মা বলে ডাক দিতে বলবো, দেখলেই আম্মা জান মা বলে ডাক দিবে, তাও তুমি কান্দো না। মার কান্না আরো বাইরে গেছে, মাই কইতেছে ওরে মাতবর সাহেব, আমার সমস্ত দুনিয়ার সমস্ত ছেলেরা বিল্লা যদি আমাকে 1000 বার মা বলে ডাক দেয়, আর আমার কলিজা ছেলে সন্তান যদি একবার আমাকে মা বলে ডাক দেয়, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলা কেমন যেন বলে, ওরে বনিয়া আদম, আসমান জমিনে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সকল বাসিন্দারা আমি মাওলার ইবাদতের ভিতরে মশগুল। 7 তবক আসমানের মধ্যে ভরপুর ফেরেশতারা আমার মাওলার ইবাদত করে, সমস্ত মাখলুকাত আমার মাওলার ইবাদত করে। মাওলা ডাক দিয়া কয়, ওরে বনি আদম, আমি যখন আসমানের ইবাদতের দিকে তাকাই আমি মাওলার কলিজা ঠান্ডা হয় না, আমি যখন ফেরেশতার ইবাদতের দিকে তাকাই আমি মাওলার কলিজা ঠান্ডা হয় না, আমি যখন জমিন এবং জমিনের বাসিন্দাদের ইবাদতের দিকে তাকাই আমি মাওলার কলিজা ঠান্ডা হয় না। কিন্তু তুই যখন গুনাহ করতে করতে বান্দা, তুই যখন আসমান পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছ, তুই হাজারো ভূত পূজার মতো ভূত পূজা করিয়া ফেলাইছ, তুই হাজারো অন্যায় করার মতো যদি অন্যায় করিয়া ফেলাইছ, একবার ফিরিয়া যদি আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দাও, আমি মাওলার কুদরতি বরান্ডা ঠান্ডা হইয়া যায়, তোর পিছনের সব গুনাহ আমি মাওলার সঙ্গে সঙ্গে মাফ করিয়া দেয়। ওরে বনি আদম, তুই আমার ইবাদত করবি, আমি মাওলার ইবাদত তুই কেন করবি না? ইবাদতের বিনিময়ে যদি আমাদেরকে আমার মাওলায় জান্নাত না দিতেন তাও ইনসাফ হইতো, কথা কয় না? ইবাদতের বিনিময় যেই যেই নিয়ামত দান করছেন, মায়ের পেট থেকে কত মানুষ চক্ষু নাই অন্ধ হইয়া জন্মগ্রহণ করে, আছে না নাই? কত মানুষ হাত নাই পাও নাই, আছে না নাই? কত মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে বোবা, কথা বলতে পারে না, আছে না নাই? ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুই যদি আমি মাওলার নিয়ামত নিয়ে গণনা শুরু করো, আমি মাওলার নিয়ামত গুণা শেষ করতে পারবি না। কত মানুষ মায়ের পেট থেকে লেঙ্গা লুলা হয়ে জন্ম নেয়, আমি তোরে বানাইতে পারতাম,
কিন্তু আমি তোরে ল্যাংড়া লুলাও বানাইলাম না, বরং আমি তোরে সুস্থ করে এত সুন্দর করে তোর চেহারার ঢক কায়দায় বানাইয়া ও বান্দা তোর মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে তোরে আমি মাওলার রহমতের নজরে রাখছি। আল্লাহু আকবার। বান্দারে আল্লাহু আকবার। আমি মাওলার রহমতের নজরে তোরে যদি লালন পালন না করতাম ও বান্দা তাহলে তুই জীবনে দুনিয়ায় বড় হইতে পারতি না, তুই মায়ের তলে গড়িয়ে মারা যাইতি। আল্লাহু আকবার। কত মানুষ বাজার মুরব্বী মানুষ জুয়ান মানুষ ঘুমাইছে রাত্রে খাটের থেকে বইরা গিয়া মারা গেছে, ঘটনা আমি নিজে দেখছি, আছে না নাই? আল্লাহু আকবার। কিন্তু বাচ্চা কতবার অচেতন অবস্থায় খাটের থেকে পরে খেলতে যায়, পরে কি হেফাজত করে কে? মাওলায় আমার রহমতের হাতটা তার দিকে বিছায় দেই। বান্দা তোরে বাঁচাবার জন্য আমি মাওলায় রহমতের হাত বিছায় তোরে বাঁচাই। তুই কি মনে করো আমি মাওলার একটা চোখের নিয়ামতের বিনিময়ে যদি তুই বান্দা ইবাদত করতি জান্নাত জাহান্নাম বাদ দিয়া, তাহলে এটাও তোর প্রতি ইনসাফ ছিল। বাজান বনি ইসরাইলের জমানায় এক আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করছে। কয় বছর? আপনার ইবাদত করতে করতে তার অবস্থা আরো গভীর হয়ে গেল। আরে আমি যে ইবাদত করি মনটায় ভিতরে ভরে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমি দ্বীপে যাইয়া একা একই সংসার ধর্ম ত্যাগ করে শুধু তোমার ইবাদতই করব, আর কিচ্ছু করব না। গেছে দ্বীপের মধ্যে যাইয়া আল্লাহু আকবার ইবাদত করতেছে। ওখানে তো আর খানা পিনা নাই। মালিকের দরবারে হাত উঠাইছে, মাবুদ ইবাদত যে করব খানা কই পাবো? তুমি আমার জন্য একটা রিজিকের ব্যবস্থা করিয়া দাও। মাওলা সেখানে ফল গাছ উঠিয়ে দিলেন। ও মাবুদ আমি যে ইবাদত করব চতুর্দিকে সমুদ্রের কটা পানি খাবো কোত্থেকে? তুমি মিষ্টি পানির ব্যবস্থা করিয়া দাও। মাওলায় মিষ্টির ঝর্ণার ব্যবস্থা করিয়া দিলেন। এভাবে লাগাতার ইবাদত করতে করতে 500 বছর ইবাদত করলো। করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে দু আলম ঘটনা শুনান। এ আল্লাহর বান্দার ওই আল্লাহর বান্দার হাসর নাসরের সময় হয়ে গেল। আমার মাওলায় তারে ডাক দিয়া কয়, বান্দা বান্দি ও বান্দা তুই আমার কাছে 500 বছরের ইবাদত নিয়ে আসছো, যা যা আমি মাওলায় তোরে দয়া করে জান্নাত দিয়া দিলাম। এবার থামছে, কয় মাবুদ কথা আছে। কয় কি আছে? কথা আছে। কয় কি কথা? কয় আপনি যদি দয়া করে আমারে জান্নাত দেন ও মাবুদ গো, তাইলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 500 বছরের হিসাব চাই। কয় বছরে? আপনি যদি দয়া করেই দেন তাহলে আমার 500 বছরের ইবাদতটা গেল কোথায়? 500 বছরের হিসাব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যা যা দয়া করে দিলাম। কয় না জামুন, আমার 500 বছরের হিসাব চাই। কয় বছর? 500 বছরের হিসাব চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বনি আদমকে ডাক দিয়া কয়, ও বনি আদম আমি মাওলায় তোমার ইবাদতের সুবিধার্থে তোমার জন্য ডালিম গাছের ফল গাছের ব্যবস্থা করে রাখছিলাম, তুমি আগে আমার ওই নিয়ামতের হিসাব দাও। কথা কয় না? ওই নিয়ামতের হিসাব দাও। কয় মাবুদ খাইছি আর ইবাদত করছি, হইবে না, বিনিময় তো দেওয়া লাগবে। বলে কি? আল্লাহু আকবার। বলো কত ইবাদত দিয়া তুমি এর বিনিময় পরিশোধ করবা? আল্লাহু আকবার। 500 বছরের ইবাদত। আল্লাহ তাআলা বললেন আমার এই নিয়ামতের কাছে তোমার এই 500 বছরের ইবাদত কিছুই না। তারপরে আমি মাওলায় মাইনা নিলাম ক্রেতা বিক্রেতার বিষয়। 100 টাকার মাল যদি কেউ 2 টাকায় বিক্রি করে, এটা ক্রেতা বিক্রেতা। আল্লাহ তাআলা বলতেছেন এটা আমার বিষয়, ঠিক আছে আমি মাইনা নিলাম, ধরলাম তোমার মূল্য পরিশোধ। 500 বছরের ইবাদত দিয়া তোমার মূল্যটা পরিশোধ হইছে। এবার বান্দা 500 বছরের ইবাদত দিয়া তো তুমি দুনিয়া আমার নিয়ামত খাইলা। তোরে যে আমি চক্ষু দিলাম ওই চোখের নিয়ামতের হিসাব দে। ওই যে আমি কথা বলার শক্তি দিলাম ওই কথা বলার নিয়ামতের হিসাব দাও। তোমার যে আমি মায়ের পেট থেকে সুস্থ অবস্থায় দুনিয়াতে আনলাম ওটার হিসাব দাও। তোমার যে আমি মাওলায় দয়া মায়া করে আল্লাহু আকবার বাঁচায় রাখলাম ওটার হিসাব দাও। অক্সিজেনের হিসাব দাও, তারপরে জান্নাতে যাও। আটকেছেনি? এমন কয় না মাবুদ আপনার দয়াই জান্নাতে যাইতে চাই। এবার পাগলা তুমি লাইনে আইছো। আল্লাহু আকবার। বাজান যাও যাও, আমি মাওলার দয়ায় তুমি বেহেশতে চলে যাও। মাওলাই যদি বলতেন জাহান্নামের ফেরেশতারা ওরা দইরা নিয়ে যা, কারণ হলো তো হিসাব কিতাব শেষ। কথা না?
এমন ধৈর্য নিয়ে যা। এই জন্য কোন ইবাদতের মোকাবেলায় কেউ কোনদিন জান্নাতে যাইতে পারবে, ইবাদতের মোকাবেলায় কেউ জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর দয়ায় আল্লাহু আকবার জান্নাতে যাইতে হবে। তবে বাজান দয়া কাদের প্রতি করবে? যারা ডিউটি ঠিক মতো করছে তাদের প্রতি দয়া হয়, বোনাস তারাই পায়। যারা ডিউটি করে না, একদিন আইলে 5 দিন অফিসে আসে না, তাদের বোনাসের প্রশ্নই আসে না। কথা ঠিক না বেঠি? বাজান আমার মাওলাই যে একটা জবান দান করলেন, এর নিয়ামতের শুকরিয়া হিসেবে আপনি আর আমি যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকরিয়া আদায় করি, শুকরিয়া বুঝিয়া আদায় হবে না। তাহলে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? কথা কয় না? জোরে কম। তার ইবাদত করার জন্য। আমাদের জীবনে কার কথা চলবে? এবার বলেন বাস্তব জীবনে আল্লাহর কথা চলে? হ্যাঁ বাজান আমার মাওলায় ডাক দে, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, নাক টাইন্দা ঘুমায়, আছে না নাই? এখন কার হুকুমে চললো? নফসের হুকুমে। এখন মালিক বানাইছে নফসের, খোদা বানাইছে এখন নিজের নফসের, এখন আল্লাহরে খোদা বানায় নাই। এ আল্লাহর বান্দারা অফিসে বসে গেছে, জোহরের সময় মসজিদে মুয়াজ্জিন আযান দিছে, এমন সময় হঠাৎ করে অফিসে আযান হয়ে গেছে, এখন মসজিদে যায় না, বসে বসে অফিসের কাম করে। খোদা বানাইছে কারে? খোদা কয় না? বাপে ডাক দিছে, চাচায় আপনার চাচায়ও ডাক দিছে, আগে কার ডাকে জবাব দিবে? কথা কয় না? বাপের ডাকে আগে দৌড়ে যাবে, বাবা আপনি আমাকে কেন ডাক দিছে? ঠিক কি না? এখন দুনিয়ার নফসেও ডাক দিছে, তোমাদের চাকরিয়ে ডাক দিছে, আর মাওলাও ডাক দিতেছে। দুইজনের লড়াই শুরু হয়ে গেছে। তুমি যদি আমার মাওলার গোলাম হয়ে থাকো, তাহলে ওই লড়াইতে মাওলারকে প্রাধান্য দিবা, দুনিয়াকে আল্লাহু আকবার ভাও। দুনিয়ার কোন ডাকে জবাব দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠি? এটা হলো মুসলমানের কাম। কি? কিন্তু বর্তমানের মুসলমানিত্বের দিকে তাকাইলে এটা মুসলমান না ইহুদি না খ্রিস্টান বুঝাই যায় না। কথা কয় না? একটা মুসলমানের ঘরে ছেলে হইছে, আদর করে মুসলমান হিসেবে সুন্দর একটা নাম রাখবে, মুসলমানি নাম, কিন্তু নামের ভিতরে মুসলমানি নাম নাই। সেন্টু, পিন্টু, রিপন, স্বপন, তপন, কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আছে না নাই? সুমন আছে না নাই? বাজান আল্লাহু আকবার। তোমার সন্তান মুসলমান, তুমি আল্লাহর হুকুম অনুযায়ী সন্তানের নাম রাখো নাই, কাজেই তুমি মালিকরে পুরাপুরি মানো নাই। মাওলাই যে একমাত্র তার ইবাদতের জন্য বানাইছে, ওই ইবাদতে তোমাকে সন্তান সন্ততি জন্ম দেওয়ার বেলায় তোমার ইবাদত পাওয়া যায় নাই। কথা কয় না? আল্লাহর বান্দারা, আমি মুন্সিগঞ্জে একটা মাদ্রাসা চালাই বাজান, ইসলামিক কিন্ডারগার্টেন। ওখানে ভর্তি ফর্ম আছে, ভর্তি ফর্ম আমি দেখা অনুমোদন দিলে ভর্তি ফাইনাল হয়। একটা মেয়ে ভর্তি হইতে আইছে কিন্ডারগার্টেনে, ফর্ম দেখলাম, নাম রাখছে পরিমণি। কি নাম? কি নাম? আমি কই নাম কার? কয় অমুকের। অমুককে? এর বাপের নাম কি? দেখি বাপের নামে শুরুতে লেখা হাজী মোহাম্মদ লিয়াকত আলী খন্দকার। আমনগ এলাকায় থাকলে আবার হেডের দিকে, মানে আমি আর একটা নাম কইলাম আর কি, ডেমো নাম, ওই আসল নামটা কই নাই, রেকর্ড হইতেছে। হাজী মোহাম্মদ লিয়াকত আলী খন্দকার। আমি কই এর নাম কাদো, লেখো পাজি মোহাম্মদ লিয়াকত আলী খন্দকার। কি কথা ঠিক আছে? ওটা হাজি না বাজি? কথা কম। এরপরে জিজ্ঞাসা করলাম, এদিকে আসেন, আপনার সন্তানের নাম কি রাখছেন? কত হুজুর লেখছি তো সুন্দর করে পরিমণি। পরিমণি কি কোনো মানুষের নাম হয়? হয়? কথা কয় না? পরি কাকে বলে? জিনের মুয়ান্নাসটাকে কি বলে? হ্যাঁ, জিনের মুয়ান্নাসটাকে পরি বলে। তার মানে নাম রাখছে ভূতের বাচ্চা। কথা কয় না? বাংলায় জিনের পরিরে আমরা কি বলি? পেতনি। ঠিক নি? মুয়ান্নাসটাকে আমরা কি বলি? ওরে পেতনিয়ে ধরছে, মানে কি? পরিয়ে ধরছে। ঠিক কি না? কম ওর নামে অবলেকে লেখার দরকার ছিল যে পরিমণি অবলেক পেতনি। কতক্ষণ ঠিক না বেটি? এটা নাম হইল। এই নাম পাইলো কোথেকে? খোঁজ করতে 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 যে তালাশ করে দেখি, ও হুজুর
আমি তো লিয়াকত আলী সাহেব হাজী সাহেব কইতেছি আমি তো এই নাম রাখি নাই, কে রাখছে? ওর মায় রাখছে। আপনি কেন রাখছেন? ওর মায় পরিমণির ভক্ত। কার ভক্ত? কথা কয় না। পরিমণির ভক্ত হইয়া মাইয়ারে পরিমণির নাম রাখছে। পরিমণির মতো বেশ্যা বানাইতে না রাবেয়া বসরির মতো অলি বানাইতে। কথা কয় না। এই একটা মেয়ের একটা নামের কারণে তোমার জাহান্নামে যাওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা আরো মুসলমানে কি করে? কমিউনি কয় একটা, নাকি আপনাকে বিরক্ত হইতেছে মুনাজাত দেই? আল্লাহু আকবার। নাম মুসলমান নাম দিছে, শুধু নামে মুসলমান, কামের দিক দিয়া জিরো। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। মাওলায় তারে পাঠাইছে একমাত্র আমার মাওলার ইবাদত করার জন্য। মুসলমানের খাতায় নাম লেখাইয়া আল্লাহু আকবার এখন ইবাদতটারে ব্যবসা বানাইছে। কি বানাইছে? আগে আসিলেন মোল্লা কলপিষ্ট, খন্দকার কলপিষ্ট, তালুকদার কলপিষ্ট, ওদের থেকে আইসা নতুন করে নিবন্ধন করছে হাজি কলপিষ্ট। কথা কয় না। হাজি মিষ্টান্ন ভান্ডার। কথা কয় না। হাজি অমুক দোকান। তার মানে ইসলামের শব্দটাকেও ব্যবসায় লাগাইছে। অরিজিনাল টাটকা ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক না বেঠি? ও মালিকের ইবাদত করার জন্য আসে নাই, ও ইসলামটাকে বেচা খাওয়ার জন্য আসে। কথা ঠিক না বেঠি? হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আমার মাওলা ইবাদতের জন্য বানাইছেন মানি আল্লাহু আকবার। আমার ব্যবসা, আমার বাইচা থাকা, আমার মরে যাওয়া, আমার বিবাহ, আমার শাদী, আমার অনুষ্ঠান, আমার সমস্ত কিছু সিরাত সুরাত কামাই পোশাক লেবাসে সকল কিছু কার হুকুমে চলবে? জোরে বলেন, কার হুকুমে চলবে? একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলবে। কিন্তু আপনার আমি মুসলমান, নামের মুসলমান, কামে উল্টা। আল্লাহু আকবার। আপনার আমার ব্যবসা নবীর তরিকায় চলে, বিয়া শাদী এইটা চলে। হ্যাঁ, কথা কয় না। আল্লাহু আকবার। বিয়া শাদীর মধ্যে ঢুকবো একটু, হ্যাঁ? তাহলে আবার অনেকে বেজার হইতে পারে, হুজুর রয়েছে বেশি কথা কয়। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহর রাসূল শুরুতেই শুরু করি মাইয়া দেখার পর্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা গুণ দেইখা বিবাহ করো। কয়টা? জোরে কর, আরো জোরে। জোর হয় না ভাই? আরো জোরে। 4টা গুণ দেইখা বিবাহ করো। 1 নাম্বার মেয়ের সৌন্দর্য দেখো, 2 নাম্বার তার নসল দেখো, বংশটা কি, 3 নাম্বার আল্লাহু আকবার তার দ্বীনদারিত্ব দেখো। আল্লাহর রাসূল বলেন, ফাসফির বিজাতিদ দ্বীন, দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও। এরপরে তার মাল সম্পদ দেখো, ঠিকমতো মাল সম্পদ আছে কিনা, যৌতুক নেওয়ার জন্য না, কুফর রক্ষা করার জন্য, সমতা বিধান রক্ষা করার জন্য। 4টা গুণ আল্লাহর রাসূল বলছেন দেইখা বিবাহ করো। কিন্তু মুসলমান 4 গুণের 1 গুণও দেখে না, শুধু দেখে সৌন্দর্য আর দেখে মাল। কথা কয় না। এখন যদি মাইয়া ল্যাংড়া হয়ে চাঁদপুর ঘুরে, কোনো অসুবিধা নাই, ওই মাইয়াই আমার চাই। সৌন্দর্য আছে আর বাপের কি আছে? কথা কয় না। এ আল্লাহর বান্দারা, এরপরে খুঁজা গটক লাগাইছে, তাড়াতাড়ি আমার জন্য মাইয়া দেখার ব্যবস্থা করো। যখন মাইয়া দেখতে যায়, এ আল্লাহর বান্দারা, ইসলামে এই ক্ষেত্রে বিধিবিধান আছে না নাই? কথা কয় না। কুড়িপুটির বলায় যদি ভিক্ষা করতে যায়, লজ্জার আর শেষ নাই। মুসলমানের ইসলামের এত সৌন্দর্য বিধিবিধান রাইখা আল্লাহর বান্দার ইহুদি আর খ্রিস্টানের ওই বিধিবিধানের দিকে, ইহুদি খ্রিস্টানের নিয়মের দিকে যদি তাকাও, তোমার মতো মুসলমানের কচু গাছে গলায় রশি দিয়া মরা উচিত। কথা ঠিক না বেঠি? মেয়ে দেখতে গেলে আল্লাহু আকবার মাসআলা হলো, মেয়ে দেখতে গেলে ছেলে আর ছেলের মায় যাবে। কি যাবে? ছেলে আর ছেলের মায় যাবে না। কি এর মায় যায়? বন্ধু যায়, দুলাভাই যায়, আছে না নাই? 7-8 জন যায়, সিএনজি গাড়ি, অটো রিক্সা বইরা বইরা। মাইয়া বিয়া করতে গেছে না গরু কিনতে গেছে, আল্লাহ ভালো জানে। কথা কয় না। আল্লাহর বান্দারা, মাসআলা হলো, একটা মেয়ে যখন বিবাহ করবা, ওই মেয়েটাকে রুমের মধ্যে একা পাঠাইতে হবে, একা। কারণ এখন ওই মেয়ের মায়ের সঙ্গে ওই ছেলের দেখা দেওয়া জায়েজ নাই, বিবাহ হয় নাই। মেয়ে পছন্দ না, যদি মাইয়ার মায়ের পছন্দ হয়, ওর বাপে যদি তালাক দেয়, বিবাহ করা বৈধ। এটা হলো মাসআলা। এটা কি? কিন্তু বাজান, কিন্তু তা না। মাইয়া দেখাইতে আসে ভাবিয়ে,
বইনে আছে না নাই? বিভিন্ন ধরনের মাইয়া লোক আরো আহে, কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা বন্ধু বান্ধব দেখতে বিল্লা দেখে, আবার চুল দেখায়, আবার কত কিছু ঘুরে ঘুরে দেখায়। বাজান না না না, যদি তোমার মেয়েকে নিয়ে যাও, তোমার মাকে নিয়ে যাও, মেয়েটা একা আসবে, অন্য কোন নারী আসতে পারবে না, পুরুষও আসতে পারবে না। পুরুষের সঙ্গে তোমার মায়ের পর্দা ফরজ, তোমার সঙ্গে অন্য নারীর পর্দা কি? এখন পর্দা নাই, সব লাইফ ইন্স্যুরেন্স হয়ে গেছে। পর্দা এখন আর পর্দা বলতে কিচ্ছু নাই, সব জানালা আর কাপড়ের পর্দা। আমি আবার এক মুসল্লির জিগাই, আপনি যে মসজিদের সেক্রেটারি হইতে চান, আপনার ঘরে পর্দা আছে? কয় সবচেয়ে দামি পর্দা আছে। খাইছে পুরো সুন্নত তরিকার পর্দা, পুরো দামি পর্দা। আমি কই কত দামি পর্দা? সবাই আলহামদুলিল্লাহ সুন্নত অনুযায়ী চলে, তো মোটামুটি মানি আর কি, দামি পর্দা আছে। দামি পর্দা কি? ওই ঢাকার আল্লাহু আকবার নিউ মার্কেট থেকে দামি দামি আল্লাহু আকবার পর্দা কিনা ঘরের জানালার দুয়ারের মধ্যে ঝুলাইছে। আমারে কয় এইটা পর্দা। মুসলমান বলতে এইটা পর্দা বুঝছে, আর পর্দা বলতে কিছু বলে না, কথা ঠিক না বেঠি? এই মেয়ে দেখতে যাইয়া সর্বপ্রথম আল্লাহর নাফরমানি হলো। ওই মেয়ের সামনে বন্ধু বান্ধব নিয়ে মেয়েটারে গুনাহগার বানাইছো, আবার তুমি তোমার সামনে শালী, ওই মেয়ের মা, ওই মেয়ের আত্মীয় স্বজন আইসা তোমারও গুনাহগার বানাইছে। যেই কাম উদ্বোধন হয় মাওলার নাফরমানি দিয়া, ওই কামের মধ্যে রহমত আসবে, ওই ঘরে শান্তি আসবে। করতে গিয়ে ওই ঘরে কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না। এর নাম দিলে মুসলমান। এর নাম কি? পছন্দ যদি হয়ে যায় তাইলে কয়েবার আসেন দেনাভানার পালায়, আছে না নাই? মুসলমানের জন্য কুত্তার গোশত খাওয়া কি? কথা কন না। শুয়োরের মাংস খাওয়া কি? পায়খানা খাওয়া কি? মুসলমানের জন্য যেমন কুত্তার গোশত খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া, পায়খানা খাওয়া হারাম। মুসলমানের জন্য মেয়ের বাড়ি থেকে যৌতুক নেওয়া অথবা নেওয়ার বাহানা করা, এমন নেয় না, নেওয়ার বাহানা করে, আছে না নাই? কিছু চাবি না, চাইলে না চাইলে বেশি দিন, কথা ঠিক না বেঠি? মানি এটা ঘুরে গেড়ে চাইছে কি? যদি না দেয় মেয়ের সঙ্গে তখন আর আচরণ ভালো করে না, আছে না নাই? এই যারা মুসলমান কর, এর নাম মুসলমান। তাইলে তুমি মুসলমান হয়ে যদি বেহেশতে দাও, তো হরিপদে কোন দোষ করছে? কথা ঠিক না রাখে? এর নাম বলে মুসলমান। আবার নাম লাগাইছে আজি, নাম্বার 1। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে কানা না না, আসল পথে কেউ চলে না, সুযোগ বুঝে তালবানা, ঠিক না বেঠি? এরপরে যৌতুকের পরে শেষ নাই, অত্যাচার। বেচারা মাইয়া জন্ম দিয়ে তো মরছে না, এখন অত্যাচার শুরু হয়েছে। কয় ফাস্ট ফুড ফার্নিচার, এরপরে এত টাকা দিবেন, এরপরে 200 মানুষ নিয়ে আসবো আপনার বাড়িতে খাইতে। এ সোসার গোষ্ঠী সোসা, তোর কি টাকা পয়সা নাই? তুই তোর বাড়িতে রাসূল বলছেন আউলি মোলাও কানা বিশ্বাস, ওলিমা করো, যদিও একটা বকরি দিয়া হয়, তোর মাইয়ার বাড়িতে যাইয়া ভিক্ষুকের মতো থাল বিছাইও না, কথা হয় না? ইসলামের ইনসাফ হলো এই মেয়েটাকে 18 বছর 20 বছর পর্যন্ত একটা বাবা লেখাপড়া করাইতে কত টাকা খরচ হয়েছে বাগান? এই মেয়ের ইজ্জত আবরুকে সংশোধন সংরক্ষিত রাখার জন্য বাবার কত ইনভেস্ট করা লাগবে, কথা ঠিক না বেঠি? তুই মুসলমানের সন্তান হইলে শ্বশুর মশাইরে হাত দিয়া বলতি, আব্বাজান আপনার মেয়ে লেখাপড়া করাইতে কত টাকা খরচ হয়েছে আমারে বলেন, আমি সব টাকা পরিশোধ করে আপনার মেয়ে নেব, আগে নিব না। তোর জন্য মাইয়ার এবারে রেডি করলো, তোর জন্য এই মাইয়াকে সুশিক্ষায় শিক্ষিত করলো, ইজ্জত আবরুর পাহারা দিল। এখন এই মাইয়া দিতে গিয়া আরো উল্টা তোমার জরিমানা দেওয়া লাগে, টাকা পয়সা দেওয়া লাগে। এই জন্য অনেক ক্ষেত্রে মানুষ মাইয়ারে বোঝা মনে করে, না মাইয়ারে কি মনে করে? না না, যেই ঘরে মেয়ে হয়েছে প্রথম, ওই ঘর জান্নাতি ঘর, আলহামদুলিল্লাহ, ওই লোক জান্নাতি। রাসূল বলেন যার এক মেয়ে এক জান্নাত, 2 মেয়ে 2 জান্নাত, 3 মেয়ে 3 জান্নাত, 4 মেয়ে 4 জান্নাত। সিয়াসিত্তার সহ সমস্ত হাদিস বলেন, কোথাও এই কথা লেখা নাই যার এক ছেলে এক বেহেশত বলছে।
দুই ছেলে দুই বেহেশত। এখন এই বেহেশত লইয়া এখন মুসলমানের সমাজটাকে এমন ভাবে পচাইছে, এখন এই মাইয়া জন্ম নিলেই এই ক্লিনিক থেকে অথবা দাইর ঘর থেকে যখন খবর আসে আপনার মাইয়া হইছে, বাবাই প্লাস্টিকের হাসি দেয়। কি হাসি? হাসি কিন্তু দুই প্রকার, একটা হইলো অন্তর থেকে হাসি আছে, এই যে মুরব্বি আসতেছে এটা অন্তর থেকে, আরেকটা হইলো প্লাস্টিকের হাসি, পিস্তল থেকে হাস নাইলে গুলি করবো, ওটাও তো হাসি। কথা ঠিক না বেটি? জান বাঁচাই না হাসি, এটা হইলো প্লাস্টিকের হাসি। বাবে তখন প্লাস্টিকের হাসি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা মেয়ে দিছে, কয়েকদিন পরে বুঝবা মেয়ে দেওয়ার ঠেলা রাখি। মেয়ে জন্ম দেওয়ার আগেই মেয়ের নামে অ্যাকাউন্ট খোলে, তাড়াতাড়ি এনে টাকা জমা, কারণ কিছুদিন পরে ডাকাইতের দল আসবে 20 বছর পুরা হইলে। কথা ঠিক না বেটি? এই মাইয়া নিতে আসলে পাসপোর্ট ফার্নিচার দেওয়া লাগবে, এই মাইয়া নিতে আসলে 200 মানুষ খাওয়াই দিবে। পরে খয়রাতির মুসলমান, তুই এত বড় খয়রাতি হইছ, মাইয়ার বাড়িতে যাইয়া খাল বিছাইয়া খানা না খাইয়া রাস্তায় বিক্রি করে খাও ভালো। কথা ঠিক না বেটি? খাওয়াই তো খাওয়াই, তাও আবার একদিনের হোটেল, আর এর নাম মিলে মুসলমান। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশত খাওয়াটা উনি বলছেন খালি গিনা গিনা লাগে, এই জন্য ওনার মুসলমানিত্ব মাওলার দরবারে যদি কবুল না হয়, তুমি কি মুসলমান হইছো? কোন কামে কাজেই তো মুসলমানের নাম বন্ধ নাই। এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার, ওদিকে আল্লাহু আকবার আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়া খাওয়ায়, তাও মাগনা না। হোটেলে যায় খাইলে আমার যেই টাকা বিল হইছে ওই টাকাই পরিশোধ করা লাগে। কি ঠিক না বেটি? আর ওটা একদিনের হোটেল পাচ্ছে, এমন হোটেল ওটা শরমে কইরাও তুই 200 টাকার খাওন খাইলেও তোর 5,000 টাকা দেওয়া লাগবে, নাইলে তোর ইজ্জতের কবর দেওয়া হবে। কথা কয় না? এটার নাম মুসলমান। কথা কয় মানুষের দাওয়াত খাওয়ায় টাকা নেয়। আপনার বাড়িতে মাইয়া বিবাহ ছেলেরে বিবাহ করাইছেন, আপনার উচিত আপনি আপনার আত্মীয় স্বজনকে আপনার বাড়িতে খাওয়াইবেন, মাইয়ার বাড়িতে আপনি খাওয়াবেন না, মাইয়ার বাড়ি থেকে যৌতুক নিবেন না। ছেলে বিবাহের জন্য উপযুক্ত হবেন, পাসপোর্ট ফার্নিচার আগে নিজে কিনবেন, কিনার পরে প্রস্তাব পাঠাবেন যে আমার ঘরে আমার শ্বশুরে যেন আল্লাহু আকবার আমার বউ যেন আইছে সব আমার ভাই। এমন যার কারণে মাইয়ার বাড়ি থেকে যৌতুক নেয়, এখন সে কৌতুক হয়ে গেছে, স্ত্রীতে কথা শোনে না, লাত্তি মারে। কথা হয় না? স্ত্রীতে কি শোনে না? কথা শোনে না। তার মানে ইসলাম যত অমান্য করবি তত অশান্তি তোরে গ্রাস করবে, ইসলাম যত মানবা আল্লাহু আকবার তত শান্তি আসতে থাকবে। কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালে মা বোনেরা, এরপরে আল্লাহু আকবার ওই মেয়েটাকে বিবাহ করাইয়া ঘরের মধ্যে আনছে, অন্যের মেয়ে নিজের ঘরে আনছেন, এখন নিজের মেয়ের চেয়ে আপন দেখতে হবে। না 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 না, এখন আর নিজের মেয়ের চেয়ে আপন দেখে না। আল্লাহু আকবার। মেয়ের একটা দোষ পাইলেই মনে হয় যেন ওটা ঘরের মধ্যে আলোচনার মুখ্য বিষয়। ঠিক না বেঠি? নিজের মাইয়ার পিছনে খবর লয় না, নিজের মাইয়ায় হাজার ভুল করে কোনো খবর নাই। পরের মাইয়া ঘরে আনছেন, সংসারের নতুন অবস্থায় হাত দিয়া শিখান। আপনার যে কৃষ্টি কালচার আপনার একরকম, আমার বাড়ির খানাদানার সিস্টেম রুলস আরেক রকম। আমার বাড়িতে কেউ জাল খায় না, জাল পছন্দ করে না। আপনার বাড়িতে জাল ছাড়া হইলে চলে না। আমার বাড়িতে সকালে একবার ঝাড়ু দেয়, সন্ধ্যা একবার ঝাড়ু দেয়। আপনার বাড়িতে ওক্ত ওক্তে ঝাড়ু না দিলে চলে না। আমার বাড়িতে যার যার খানা খাওয়ার পরে যার যার প্লেট নিজ দায়িত্বে ধুইয়া, এটা আমার বাড়ির রুলস। যার যার প্লেট সে নিজ দায়িত্বে ধুইয়া জায়গা মতো রাখবে। আমনের বাড়ির রোজ না না বিয়া করাইছি মানে কামের বান্দি আনছি, সমস্ত খাবারের পেটে আপনার থালাগুলো একত্রিত করো, ওই কামের মাইয়া পুত্রবধূরে দোয়া। কথা কয় না? এটা এক একটা ফ্যামিলির এক একটা সিস্টেম, এর নাম বুঝি মুসলমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মাওলা মানুষ আর জিন জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। ও মুসলমান, কামে কাজে তোর মুসলমানিত্ব নাই। আমার মাওলার বিশ্বাসের বেলায় তাও মুসলমানিত্ব খুঁজে পাওয়া গেল না, বাজান কামের বেলায় মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। এ আল্লাহর বান্দারা শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষ হয় না, জানোয়ার হয়। এদিকে খোসা না দিলেই নয়, শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষ হয় না, জানোয়ার হয়। মানুষ হয় কি হয়? এজন্য দেখেন না লেখা থাকে স্কুলের বারান্দায়,
কলেজের বারান্দায় শিক্ষাই জাতির মেরুদণ্ড লেখা থাকে। আপনারা দেখেন না? আমি দেখছি, আপনারা দেখছেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি কই তোর কথা বাটপারি কথা, এটা আমি মানি না। এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে ঘুষ খাইয়া, যেখানে 5 তলা বিল্ডিং এর অনুমোদন নাই ওখানে 10 তলা বিল্ডিং এর অনুমতি দিয়া ভবন ধসের ঘটনা ঘটে, এটা শিক্ষা। এই শিক্ষা জাতির মেরুদণ্ড হয় নাই। এই শিক্ষা দিয়া সে মানুষ হয় নাই, পশু হইছে। মানুষ হাটে বাজারে বিক্রি হয় না, পশু বিক্রি হয়। সে শিক্ষায় শিক্ষিত হইয়া টাকায় বিক্রি হইছে। সে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ফলাফল সে জানোয়ার হইছে। কথা ঠিক না বেঠি? ডাক্তার মানুষের কি করে? হ্যাঁ, সেবা করে, এখন ডাকাতি করে। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। রাস্তাঘাটে ডাকাইতে ডাকাতি করে, অস্ত্র নিয়া ডাক্তার ডাকাতি করে চেম্বারে হইয়া। কথা ঠিক না বেঠি? ওগুলো মুসলমান শিক্ষায় শিক্ষিত হয়েও কি মানুষ হইছে? মানুষের সেবা দিবে না, না না, মানুষের হয়রানির উপরে রাখে। কয় কেমন হয়রানি? ঠান্ডা কাশির রোগীরে দিছে 8টা পরীক্ষা। কয়টা? কিল্লিকা পরীক্ষা দিছে। কয় রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, আগা পরীক্ষা, মোটা পরীক্ষা, পরীক্ষা শেষ নাই। ঠিক না বেঠি? এই পরীক্ষা, ইসিজি, এনজিওগ্রাম, এটা সেটা করতে হবে। একটা পরীক্ষাও কামেন না, সব গিলি হলো পার্সেন্টেজ খাওয়ার ধান্দা। কথা কই না? যেই ক্লিনিকে বইসা ডাক্তার ডাক্তারি করে, ওই ক্লিনিক অথবা আশেপাশে তার সাথে চুক্তি থাকে, কন্ট্রাক্ট থাকে, আমি তোমার কাছে রোগী পাঠাবো, আর ইসিজির রিপোর্ট, ইসিজির রোগীর জন্য এত টাকা, অমুক রোগীর জন্য এত টাকা, অমুক রোগীর জন্য এত টাকা। এক ক্লিনিকের মালিকে আমারে বড় মহব্বত করে। আমি বললাম, ভাইজান, আমরা যে মাঝে মাঝে অনেকের ব্যাপারে সুপারিশ করি, হুজুর মাঝে মাঝে আপনাদের টাকা কমায় দেন, আপনার কি লস হয় না? ডাক্তার পার্সেন্টেজ দেন কোত্থেকে? কয় হুজুর আজামে কাটলে মাপ মতোই কাটে, আগেই বাড়ায় ধরি, কমাইলে জায়গা মতো আসি। কথা ঠিক না বেঠি? হুজুর আজামে যখন কাটে মাপ মতোই কাটে। এই শিক্ষায় শিক্ষিত হয়েও মানুষ হইছে না জানোয়ার হইছে? কম তখন মানুষ হইছে না জানোয়ার হইছে? এটা মানুষের কাজ। কতক্ষণ একটা মানুষ রোগাক্রান্ত অবস্থায় থাকলে পুরো ফ্যামিলিটা একটা অসহায় অবস্থায় বাঁচতে থাকে। কথা ঠিক না বেঠি? এরপরে আল্লাহু আকবার। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও মানুষ হয় না, ও হইছে জানোয়ার। এ আল্লাহর বান্দারা আবার শিক্ষায় শিক্ষিত হইয়া অফিস আদালতে অফিস চোর বসে। অফিস সার না, অফিস চোর, অফিস ডাকাইত বসে। কি ডাকাইত? অফিস চোর। গেছেন জমিনের পরসা উড়াইতে, আল্লাহর বান্দায় একটা টিপ দিয়া পরসা উড়াই দিয়া একটা চার্জ রাখবে, 100 টাকা 150 টাকা একটা চার্জ হয়। না না, কয় বেজাল আছে, বাইক করা যাইব না, সংশোধন করতে হবে, আবেদন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আসল কথা হলো দুখাইতে দিতে হবে। আসল কথা এইটা না, এই যে ঘুরে আসতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা কিছুই না। আরে সব ফর্মালিটি। এগুলো আপনি চিন্তা করবেন, এত কাম কয়দিনে করবো, আমার কামটা আজকেই লাগবে। কয় না, ওরে একটু গু খাইতে দাও, দেখবা তোমার কাম 5 দিনের কাম 1 ঘন্টায় হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? এটার নাম কি মুসলমানি? কথা কোন, কথা কোন, কথা কোন? এ আল্লাহর বান্দারা পরদরালের মা বোনেরা, এটার নাম মুসলমানি না। এক ব্যাংকে আমি গেছি টাকা জমা দিতে। কি জমা দিতে? টাকা জমা দিতে যাইয়া দেখি বিরাট লাইন, একজনের পিছে 10 মিনিট করে সময় যায়। বেচারায় টাকা জমা দেয়, টাকা গুন্না আবার কি জানি করে, আবার টাকা জমা দিয়া টাকা গুন্না কি জানি করতে থাকে, কি কাজে জানি সে ব্যস্ত। আল্লাহু আকবার। আমিও কম যাই না, পেছনের সিরিয়াল, রাস্তার সিরিয়াল শেষ করে দিয়া আস্তে 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 করে ভিতরে ঢুইকা দেখি সে মোবাইলে কার সঙ্গে জানি চ্যাটিং মারতে আছে। ও আল্লাহর বান্দারা, সরকার তোমাকে 9টা থেকে বিকাল 5টা ডিউটিতে নিয়োগ দিছে। যতক্ষণ পর্যন্ত ডিউটিতে ফাঁকি দিছো, তুমি মুসলমানের সন্তান হইয়া কুত্তার মাংস আর শুয়োরের গোশত খাওয়া যেমন মুসলমানের জন্য হারাম, সরকারি ডিউটিরত অবস্থায় ডিউটি ফাঁকি দিয়া নিজের কাম করা এমন হারাম। কথা ঠিক না বেঠি? আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এজন্য বাটপারেরা ইসলামী খেলাফত চায় না। সোরারা এজন্য ইসলামী খেলাফত, কারণ ইসলামী খেলাফত আসলে ওর বাটপারি চলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে একদিন আসতেন, কয় হুজুর আপনার সঙ্গে জরুরি কথা আছে। কয় রাষ্ট্রীয় কথা না ব্যক্তিগত কথা? কয় হুজুর ব্যক্তিগত কথা। ফু দিয়া মোমবাতি নিভাই দিছে, কেরোসিনের কুফিটা নিভাই দিছে। হুজুর লাইট বন্ধ করলেন কে, কুফি বন্ধ করলেন কে? কথাই না কোনো। ও আল্লাহর বান্দা, এই কুপি যেই তেল দিয়ে গেলে ওটা রাষ্ট্রীয় কোষাগার থেকে কিনা তেল, ওই তেল পুরাইয়া তোমার ব্যক্তিগত কথা শুই না আমি ওমর আসামির কাঠ গড়ায় দাঁড়া হইতে পারবো না। আল্লাহর বান্দারা, বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হইতো, এই যে আগের জন্য উন্নয়নের জিকির তুলে গেছে, আল্লাহর বান্দারা কিসের উন্নয়ন করছে? বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হতো, চুরি যদি বন্ধ হতো, বাটপারি যদি বন্ধ হতো, ভোট মানুষ কেনা বেচা যদি বন্ধ হতো, বেশি না 10 বছরে বাংলাদেশে 10 বার স্বর্ণ দিয়া মোড়ায় ধোয়া যাইত। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ ইসলামে যারা ইসলামের খেদমত করতেছে এদের কাছে প্রশ্ন করেন, আপনারা ক্ষমতায় আসলে কি হবে? ওনারা ক্ষমতায় আসলে এখন যা কাজ চলে তা 100 ভাগ বেড়ে যাবে। কয় ভাগ? কারণ 90 ভাগ বাড়বে। কারণ এখন 10 টাকা যদি বাজেট হয়, 90 টাকা চুরি হয় আর 10 টাকার কাম হয়। ওই সময় তারা আল্লাহু আকবার, ন্যায় ইনসাফ ওয়ালা মানুষ যদি ক্ষমতায় আসে, 1 টাকাও চুরি হবে না, 100% টাকা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। এই যে অফিসের মধ্যে পয়সা 2 নাম্বারই মারতে আছে, মুসলমান না হিন্দু না কাফের? মুসলমান কি, এর নাম কি? মুসলমান খালি নামের মুসলমান, কামে হরিপদেরও ছাড়াইছে। কথা ঠিক না বেঠিক? এই হলো নামের মুসলমান, কামে কিরে ছাড়াইছে, হরিপদেরও ছাড়াইছে। আর যদি কোনমতে লেখাপড়া শেষ করার পরে একবার যদি উকিল হইতে পারে, আসল কথা কে বলিবে, জেলে যাওয়ার ভয় করে। ঠিক না বেঠিক? উকিল হইতে পারলে আর তো কোনো কথা নাই, মত ক্যারেক্টার পাইছি না বাইগুন গাছ রইছি। কথা ঠিক না বেঠিক? এত বড় বড় দাড়ি রাইখা হাজী সাহেব মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হয়ে বইছে। আমার যদি ক্ষমতা থাকতো 8 ঘন্টা জুতা দাবাই যাইতাম। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, মানুষের কি পরিমাণ হয়রানির মধ্যে রাখে। আমার এক উকিলে কয়েক মাদ্রাসা মসজিদের, বড় মাদ্রাসা মসজিদের সেক্রেটারি, নাম কমুনা, আল্লাহু আকবার, আমারে কয় আপনার এই পর্সাটা লাগবে, উড়ায় নিয়ে আসেন। আমি বললাম কত লাগবে? কয় মুক্তারের লগে কথা কও। মুক্তারের কাছে যায় বললাম পর্সা উড়াইতে কত লাগবে? কয় সই মুহুরি সহ 3000 টাকা লাগবে। কয় টাকা? কয় টাকা? সই মুহুরি সহ 3000 টাকা লাগবে। আমি ফোন দিলাম, আমার একজন আত্মীয় আছে, সে পর্সা উড়ায়, ভ্যানটা, সেই সমস্ত কাজ করে। ভাইজান আমার এই পর্চাটা লাগবে, ডাক নাম্বার এত, আপনার খতিয়ান নাম্বার এত, সিএস নাম্বার এত। সে তো আমার আত্মীয়, সে তো আমার কাছে ঘুষ খাবে না। সে বলে খালি খরচটা দিবেন। মাত্র খরচ দিছি আমি 560 টাকা। কয় টাকা? কয় টাকা? সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। আর হে বলছে 1 সপ্তাহ, টাকা দিয়ে 1 সপ্তাহ পরে আইসে। টাকা দিয়া এর মুখের দিকে তাকাই আর কই শয়তানা তোরে দেখা বেটকি মারে, তুই মসজিদের সেক্রেটারি হইছ। আমার কাছে যদি ক্ষমতা থাকতো বাম পায়ের জুতা কইলা তোর গালটা আমি ফাড়ায় দিতাম। কথা ঠিক না বেঠিক? এই উকিল হইয়া মানুষে আল্লাহু আকবার এই যে হয়রানির উপরে রাখে, হালাল না হারাম? কই হুজুর আপনি পারিশ্রমিক নিতেছে। ওরে আল্লাহর বান্দা, পারিশ্রমিক ইনসাফ ভিত্তিক হয়, জুলুম করে কোনোদিন পারিশ্রমিক নির্ধারণ হয় না। ওর মতন উকিলের বেতন কত, ওর মতো শিক্ষিত একটা কর্মচারীর বেতন কত, এই বেতনের বেশি মানুষ থেকে জোর করে যেটা নেয় সেটা হবে জুলুম। কথা ঠিক না বেঠিক? এর নাম মুসলমান, আবার হ্যাঁ ইবাদত করে। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আমাদের সমাজে এই চলছে কি চলে না? এ আল্লাহর বান্দারা, যত ভোটে দাঁড়ায়, নির্বাচন ক্যাম্পেইন করে সব সোলার দলেরা কি চরিত্র জায়গা খারাপ হেরা দাঁড়ায়, এজন্য মানুষ ভোট দিতে চায় না, বিদায় ভোট কিনে। ভোট কি করে? কিনে। ভোট কিনে ঘরে ঘরে 1500 করে পাঠায় দেয়, 2000 করে পাঠায় দেয়। দেয় কি দেয় না?
আল্লাহর বান্দারা, একদিন রাত্রে নির্বাচনের 2 দিন আগে রাত্রে আমার দরজায় খটখট করতেছে, লাফ দিয়ে উঠছি, ও সময় বুঝি মাহফিলের দাওয়াত আইছে, খুইলা দেখি না ক্যাম্পাস হারাইয়া বসছে। হুজুর একটু আসতে পারি? আসেন। বসতে পারি? বসেন। আপনার ভোট কয়টা? আমার ঘরে ভোট আছে 10টা। হুজুর আপনার ঘরে 10টা ভোট, প্রতি ভোট তো 1500 করে আমরা নির্ধারণ করছি, আপনি হুজুর মানুষ, আপনার সম্মান করে আমরা 2000 করে দিতেছি। আমি বললাম ভোট 2000 মানে বুঝি নাই কথা। হুজুর 2000 করে 10 জনে আপনার 20,000 টাকা দিয়া যায়, আপনি সুন্দর করে অমুক মার্কায় ভোট দিয়েন। আমি কই কালকে সকালে যদি আমি মানুষের বাচ্চা হইলে আমি ফেসবুকে ছেড়ে দেব। এই কাম করেন না, মানিজ্য ডুবায়েন না। এই আল্লাহর বান্দারা যেই আল্লাহর বান্দায় ক্যান্ডিডেট হওয়ার জন্য ভোট ক্রয় করে 100% মনে রাখেন, ও যদি জিব্রাইলের খালতো ভাই হয়, ও ক্ষমতায় আসার পরে আপনার হক নষ্ট করবে কোনো সন্দেহ নাই, ক্ষমতায় আসার পরে আপনার হক চুরি করবে কোনো সন্দেহ। এর নাম বলে মুসলমান। অথচ মুসলমান কাকে বলা হয়? মুসলমান আল্লাহু আকবার, একমাত্র মালিককে ছাড়া আর কারো আল্লাহু আকবার ফরমাবরদারি করবে না, এর নাম হলো মুসলমান। সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় গিয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলার প্রশংসা বরত্ব বর্ণনা করে, কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে আল্লাহু আকবার মুখে সুবহান রাব্বিয়াল আলা বলে, এরপরে কয় শুধু আল্লাহু আকবার হালাল হালাল তুই আমার হারাম ইনকামে তো ভালো। ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দা, এই মুসলমান আমার মাওলার দরবারে 2 পয়সারও দাম নাই। কয় পয়সা? 2 টাকারও দাম নাই। এই কষ্ট হইতেছে আপনাদের? মুনাজাত দেব না সামনে যাব? আরো কিছু সামনে গেলে আপনারা অনেকে আমার উপরে খেপবেন। এই আল্লাহর বান্দারা প্রতিটি সেক্টরে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? একজনের সারা গায়ে চুলকানি, ডাক্তারে কয় গলাতে শুরু করে পুরো শরীরের মধ্যে মলম দিতে হইবে, এছাড়া পথ নাই, ভালো হইতে হইলে। ঠিক কি না? হে আল্লাহর বান্দারা, সর্বাঙ্গে ব্যথা। আমাদের শিক্ষা সংস্কৃতি গুলাকে ইহুদি আর খ্রিস্টানরা মাস্টার প্ল্যান দিয়া এমন ভাবে সাজাইছে, আপনি যদি চান আপনার ছেলেকে এই শিক্ষায় শিক্ষিত কইরা খাঁটি মুসলমান বানাইবেন, সম্ভব না। কি না? আমার আব্বা আজ থেকে 4 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার আব্বার সাথে একদিন বৈশা আলোচনা করতেছি, আমি কি আব্বা চতুর্দিকে খালি ইহুদির ষড়যন্ত্র, আব্বা শিখতে আছে, তুমি খালি ষড়যন্ত্রই দেখো। আমি কই আব্বা আদর্শ লিপিত ষড়যন্ত্র, আব্বাই শিখতে গিয়ে বাইর করে দেখা কই ষড়যন্ত্র আছে আমরা একটু দেখা। আমি বললাম আব্বা পড়েন শরীয়ত কি? এই আপনারা কোন? হ্যাঁ, আল্লাহ দুনিয়া শব্দের মধ্যে কি ঠাড়া বলছিল? অজগর শব্দ এনে বসাইলো কেন? আর শব্দ নাই? কথা কয় না? দুনিয়ার মধ্যে আর শরদীয় শব্দ নাই, একটাই শব্দ ডিকশনারিতে অজগর। আমি কি আব্বা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চা যখন নতুন খাওয়া শিখে, এর নরম 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 খাওয়ান দেয়, ঠিক কি নি? না আগে গরুর গোশত মুখে ঢুকাই দেয়, বাঁচবে না মরবে? কথা কয় না? শক্ত খাবার আগে দেয় না নরম নরম জাল দেন, আস্তে আস্তে একটু জিহ্বায় দেয়, আস্তে 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 খায়। আল্লাহু আকবার। সকালবেলা যখন শিক্ষা শুরু হয়, পবিত্রতা দিয়ে শুরু হবে। এখানে অজগরটা লাগাইছে কে? কোন শয়তান কোন ভাল্লুকে লাগাইছে? আমাকে তাকে দরকার। কয় অজগর পড়লে তোর সমস্যাটা কি? অবশ্যই সমস্যা আছে। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, অজগর হলো একটা হিংস্র প্রাণী। বাচ্চা যখন পড়তেই বসছে শুরুতেই কয় অজগর। কয় মা অজগরটি কি? কইছে আবার লেখা দিছে অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো ফেরে। বলো না? এ আল্লাহর বান্দারা পড়া শুরু না করতেই আর বলে অজগর তাড়ায়। এই শিক্ষা ওরে মানুষ বানাইবে কিভাবে? কথা কম কথা কম কথা কম। বরং সর দিয়া যদি অজগর, সর দিয়া যে অজগর শিখে, ওই আল্লাহর বান্দার মনের ভিতরে অজগরের বিষ ঢোকে। ওই আল্লাহর বান্দা আস্তে 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 বড় হইয়া ছোট্ট একটা দানার ভিতরে, কোন জায়গায় আমের আটির মধ্যে কোন জায়গায় আমের ডাইলা আছে, কোন জায়গায় আম আছে, অনুবীক্ষণ যন্ত্র কোনো কিছু দিয়ে আবিষ্কার করা সম্ভব? মুখ খুলে কথা কোন সম্ভব?
সম্ভব না, কিন্তু গাছ লাগাও, আস্তে 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 ওটা আম হবে, ওখান থেকে ফসল আসবে। শুরুতেই তোমার ইনজেকশন পুশ করছে, সবজি লাগাইছে, গাছের বিচি লাগাইছে, শরীয়তে অজগর, অজগর একটা হিংস্র প্রাণী, হিংস্রতা তোমার মুসলমানের অন্তরের মধ্যে প্রথমেই গাছ বপন করছে। এই হিংস্রতার কারণে আল্লাহর বান্দারা তনুর মতন নিরপরাধ মেয়েরা দর্শনের শিকার হয়। কথা ঠিক না বেঠে? এই হিংস্রতার কারণে আল্লাহু আকবার বাংলাদেশের ইউনিভার্সিটিতে দর্শনে সেঞ্চুরি কইরা আল্লাহু আকবার এরপরে মিষ্টি বিতরণ করে শিখাইছে কি? হিংস্রতা। এখানে যদি শিখাইতো মা শরীয়তে ওযু, শরীয়তে কি ওযু, না ওযু কারে কয় তো ওযু বোঝো না? ওযুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কুনু সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া, ও সরেও শিখত, ওযু বানানো শিখত, ওযুর মাসআলাও শিখত। পাশাপাশি ওযু মানে হলো শরীরটা পবিত্র। শরীরটা কি? শরীরটা কি? ইবাদতের উপযুক্ত। শরীরটা পবিত্র মানে ইবাদতের উপযুক্ত, মানে শরীরটা পরিপবিত্র। সর্বপ্রথম পবিত্রতার সবক যেই বাচ্চাকে দিবে, ওই বাচ্চা বড় হইলে আর কিছু হোক আর না হোক, অপবিত্র নাপাক ঘুষের টাকা তার শরীরে প্রবেশ করাবে না। ঠিক না বেঠি? এরপরে আপনাকে ঠিক আছে এটা বুঝলাম, শরিয়া দিয়া আম এন তুই ষড়যন্ত্র বাইর করে দেখা। আমি কি আব্বা এন আরো ডাবল ষড়যন্ত্র? কিভাবে? আব্বারে কইছি আপনাকে কমু কমু। শরিয়াতে আম কি লাগাইছে? খাওয়ার জিনিস। শরিয়াতে আম, ওই আমটি আমি খাবো বেরে, অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো বেরে। তোর বাপে গাছ লাগাইলে না তুই খাবি? গাছ খা। কি সবক দিছে বুঝেন? এটা নাস্তিকতার একটা সবক দেওয়া হয়েছে। তার মানে হলো ভোগের জিনিস যা পাও, খাবার একটা ভোগের জিনিস, দৈহিক আরো ভোগের জিনিস আছে। শরিয়া দিয়া ভোগের জিনিসের সবক দিছে, যা খাওনের পাও, হালাল হারামের তমিজ করার দরকার নাই। ওমর খৈয়াম বলছিল নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। লাভ কিসব শুনে দূরের বাক্য, মাঝখানে যে বেজায় ভাগ। খাবারের জিনিস যা পাও, হালাল হারামের তমিজের দরকার নাই, খাইতে থাকো। আম তো ছাতা, কোটি টাকার সম্পদ, ইমানদার মুসলমান হারাম গ্রহণ করতে পারে না। হ্যাঁ শিখায় শরিয়াতে আম, আমটি আমি খাবো ফিরে। তোমার আম হইলে তো তুমি খাইবা ফের, ওর বাকি কি কাজ লাগাইছে? আমটি আমি খাবো ফিরে, না না, হালাল হইলে আমি খাবো, হারাম হইলে মুসলমান ওই জিনিস গ্রহণ করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ক্ষুধার যন্ত্রণায় অস্থির। এমন সময় একজন আপনার চাকর আসছে, আগে গোলাম ছিল আজাদ করে দিছে, কয় তাড়াতাড়ি খাবার নিয়ে আসে হুজুর, তাড়াতাড়ি খান। ক্ষুধার যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় খানাটা খেয়ে ফেলাইছে। আল্লাহু আকবার। এখন তাহকিক করতেছে, কয় হুজুর প্রতিদিন জিজ্ঞাসা করেন খাবার কি উপায় আনছি, আজকে না জিগায় খাইলেন? ও বাবা, আমার তো হুঁশ ছিল না ক্ষুধার যন্ত্রণায়, বলো বলো কিভাবে ইনকাম করে আনলা? কয় হুজুর আমি আগে জাদুবিদ্যা জানতাম, মুসলমান হওয়ার কাফের হওয়ার সময় জাদুবিদ্যার মাধ্যমে একজনের তদবির দিছিলাম, ওই তদবিরে ভালো হইছে, ওই লোক এখন আমারে হাদিয়া দিছে। হুজুরে কয় ইন্না লিল্লাহ, কি করছো? জাদুবিদ্যার মাধ্যমে তদবির করে কামাই করা সম্পূর্ণ হারাম, তুই আমারে হারাম খাওয়াইছো। আল্লাহর নবী ফরমান, যার শরীরের মধ্যে এক ফোঁটা হারাম ঢুকছে, জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাড়াতাড়ি গলায় আঙ্গুল দেয়, চেহারা মুবারক লাল হয়ে গেল, গলায় আঙ্গুল দেয়। একজনকে হুজুর ক্ষুধার্ত অবস্থায় খাইছেন, না জানি না খাইছেন, আল্লাহ তো মাফ করে দিবে। কয় না না, এই খাবার আমি আমার শরীরের রক্ত গোস্তের সাথে মিলতে দেব না। তাড়াতাড়ি একজনে বলতেছে বেশি করে পানি খেয়ে আঙ্গুল দেন, বমির সাথে বের হয়ে আসবে। বেশি করে পানি খেয়ে গলায় আঙ্গুল দিয়ে বমির সাথে যখন খাবার বের হয়ে আসলো, মাওলার দুর্বার চোখের পানি ছাড়িয়া শুকরিয়া আদায় করে। আর মুসলমানের দেশের মধ্যে মুসলমানের সন্তানদের শিক্ষা দেয়, ভোগের পণ্য যা পাও তাই খাইতে থাকো, হালাল হারামের তমিজ করার দরকার নাই। ছোট্টবেলায় ইনজেকশন দিয়া দিছে, আমটি আমি খাবো বেরে, না না, সবক এটা হওয়ার দরকার ছিল। শরিয়তে ওযু, ওযু করি, ওযু করি। শরিয়াতে আল্লাহ, আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহর হুকুম কি করি। তখন ওর আল্লাহ সম্পর্কে একটা চিন্তা চেতনা মুখের ভিতরে অন্তরের মধ্যে থাকতো কি থাকতো না? রস্যইতে ইঁদুর হয়ে গেছে বাদুর।
কথা হয় না? রসুল দেখি শব্দ আর নাই, এই কীট পতঙ্গ দিয়ে বাচ্চারা শিখাইতে বলছে কি আপনাকে বলেন? কথা কয় না? খারাপ জিনিস এগুলো প্রত্যেকটা ভালো শব্দ। আমটা ছাড়া এটা তো খাওয়ার জিনিস, এটারে আমি কোনো মতে আপনার একটা তাবিল করে হালাল করে দিলাম, কিন্তু বলেন অজগর ভালো জিনিস? কথা কন। ইঁদুর ভালো জিনিস, ঈগল ভালো জিনিস, এগুলা দিয়ে ওদেরকে শিখাইতে হবে কোন শব্দ আর নাই। এক একটার ভিতরে এক একটা দুশ্চরিত্র আছে, এর জন্য ষড়যন্ত্র করে কৌশলে এই শব্দগুলো ঢুকাইছে। ঠিক না নাকি? ইঁদুরের ভিতরে একটা দুঃস্বভাব হলো ইঁদুর গোপনে গোপনে মানুষের হাজার হাজার লাখ টাকার সম্পদ নষ্ট করে। ঠিক না নাকি? গোপনে গোপনে আপনি কত সুন্দর একটা জ্যাকেট বানায়া, জ্যাকেট কিনা এরপরে কয়দিন পইরা দুইয়া শোকেসে রাখছেন, আগামী বছর আইসা বলবেন, আগামী বছর বাইর করে দেখেন এটা বাংলাদেশের মানচিত্র ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে। ঠিক না নাকি? একামটা করলো কেনা? কথা হয় না? দলিল রাখছেন, গুরুত্বপূর্ণ দলিল, জায়গা জমিনের দলিল, এখন একটু দলিলের প্রয়োজন হয়েছে, আলমারি খুইলা যখন দলিলটা বাইর করতে গেছেন দেখেন সব খাইয়া হুমান করে লাইছে। ঠিক না বেঠি? কথা কন। কত সম্পদ ইঁদুরে নষ্ট করে, কথা ঠিক না বেঠি? ইঁদুরের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এরা যখন এমপি আর মন্ত্রী হয়, একটা বালিশের দাম হয়ে যায় কোটি টাকা। কারণটা কি হয়? সরস্বতীতে ইঁদুর শিখছে এই জন্য। ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা তাদের বাড়িতে টাকার বস্তা পাওয়া যায়, কারণটা কি? ইঁদুরের মতো সরাইছে, মানুষে টের পায় নাই। পাইছে? এই ইঁদুরের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এই মন্ত্রী এমপি গুলার এই অবস্থা। কি সেবাটা দেশের করলা, শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হইলা। কথা ঠিক না বেঠি? পালাবো না। কত সুন্দর ডায়লগ আমাকে কাকু আমাকে শুনাইছে। কথা ঠিক না বেঠি? পালাবো না কইয়া এখন পালাইলে কেন? লজ্জা শরম থাকলে বাংলাদেশে আসো। কথা ঠিক না বেঠি? আয়নাঘর প্রস্তুত করে নিরপরাধ মানুষদেরকে বন্দী করে রেখেছো, তোমাদের আয়নাঘরে তোমাদেরকে বন্দী করা হবে। কথা বলেন ঠিক কিনা? সালেমের রাজত্ব আর বাংলার জমিনে কায়েম করতে দেওয়া হবে না। আসো বললে বাংলাদেশে কি আকাম করে গেছো, এখন দেশে আসার জো নাই। কি দেশে আসার কলিজার মধ্যে একটু সাহস, যদি সাহস থাকে, এত অমুক বন্ধু তমুক বন্ধুর সৈনিক হয়ে থাকে, একটু চেহারাটা দেখাও তো, একটু দেখতে চাই আমরা তোমরা কত বড় বীর বাহাদুর হয়েছ। আমরা হুজুরেরা এরশাদের আমলে যেভাবে কথা বলেছি, হাসিনার আমলে যেভাবে কথা বলেছি, খালেদার আমলে যেভাবে কথা বলেছি, এখনো আমরা আছি। ইসলাম আছে, ইসলাম থাকবে, পালাবিত এই সমস্ত ইসলাম বিদ্বেষীগুলা। কথা বলেন ঠিক কিনা? ওই যে আপনার এক মন্ত্রী বলছিল বাংলাদেশে ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা বেড়ে গেছে, মরে গেছে, সুরন্দী শেখ গুপ্ত। ঠিক কিনা? বলছিল ব্যাঙের ছাতার মতন তোমরা এখন ব্যাঙের ছাতা গুটে পলাইছো, মাদ্রাসা আছে, ইসলাম আছে, কোরআন আছে, মসজিদ আছে, থাকবে, তোমরা থাকবা। কথা বলেন ঠিক কিনা? কত বড় বড় কথা আমরা জালেমের শুনছি, জীবন দশা শুনছি কিনা? মসজিদে মিম্বরে বৈশা বয়ান করতেছি, লাভ দিয়ে উঠে খাড়ে রাখা, হুজুর বয়ান বন্ধ করে। কেন? আমাকে বক্তব্য দিতে দেন। এই বক্তব্য দেওয়া যাবে না, সেটা দেওয়া যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কঠিন। কথা কোন ঠিক কিনা? এত বড় বড় দাম্ভিকতাপূর্ণ কথাবার্তা বলে আল্লাহু আকবার যারা, যাদের মুখে বাংলাদেশের প্রশাসন করে কাঁপত, আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে এমন সময় এসেছে ওই আল্লাহর বান্দার বান্দি দুপুরে রান্না করা খাওয়ান্ড খেয়ে যেতে পারে না। কথা ঠিক না বেঠি? আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি পিরোজপুরের জমিনে ঘুমিয়ে আছেন জান্নাতের বাগানে। আল্লাহ এই গোলামের কবরকে জান্নাতের বাগিচা বানায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জুলুমের অত্যাচারের সর্বশেষ করে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা বোনেরা, আজকে একটু তাকায়া দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দারা কেউ দেখে যেতে পারে না। কথা ঠিক কিনা? এই আকাম যারা করে এরা স্বস্তিতে থাকতে পারে না, দেশ ছাড়তে হয়। কথা ঠিক না বেটি?
একজন আলেম, একজন ইসলামী আন্দোলনের কর্মীকে দেখান যে দেশ ছাড়ছে চুরির অপরাধে, পারবে দেখাইতে? পারবে দেখাইতে? ইসলামী আন্দোলনের কথা যারা বলবে তারাই আমার বন্ধু। কথা কোন ঠিক কিনা? কোরআনের শাসনের কথা যারা বলবে তারাই আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেই আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেমন ভাবে রসইতে শিখাইছে, কি শিখান দরকার ছিল? কি ইসলাম। শিখান দরকার কি ছিল? ইসলাম। ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার জীবন, ইসলাম আমার মডেল। তখন এদেশের মানুষ কোনদিন দাঁড়ায় বলতে পারতো না আমি অমুকের সৈনিক, আমি তমুকের সৈনিক। না, কোন মুসলমান কোন তন্ত্র মন্ত্র সৈনিক হতে পারে না। মুসলমান হবে রাসূলের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোন ব্যক্তির কাছে মাথা নত করতে পারে না। কোন ব্যক্তি রাজনৈতিক পার্সনে মুসলমানের আইডল হতে পারে না। মুসলমানের আইডল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। বলেন সবাই, আমার নেতা, তোমার নেতা। নারে তাকবীর! আমার নেতা, তোমার নেতা। আমার আইন কানুন, আমার নীতি নির্ধারণ সবকিছু ইসলাম ঠিক করবে, কোন মানুষের ঠিক করা হবে না। কথা ঠিক না বেশি? এটা হলো মুসলমানের পরিচয়, ঠিক না বেশি? কিন্তু আজকে মুসলমানের, আল্লাহু আকবার বাজার, আজকে মুসলমানের কোন কার্যক্রমের ভিতরে তো মুসলমানের তো খুঁজে পাই না। কথা ঠিক না বেশি? এ আল্লাহর বান্দারা, রসইতে ইসলাম, ইসলাম আমার ধর্ম, দীর্ঘইতে শিখাইছে ঈগল। ঈগলের মধ্যে ষড়যন্ত্র আরো বেশি। কথা ঠিক না ঠিক? কয় কি হুজুর ষড়যন্ত্র? বাজান ঈগলও মাছ শিকার করে, কিন্তু বাজ পাখিও মাছ শিকার করে। বাজ পাখি যখন নাকি মাছ শিকার করে, এ আল্লাহর বান্দারা, বাজ পাখি শতকরা 95টা সাকসেস হয়, ঈগলের শতকরা 95টা ফেল করে, 5টা সাকসেস হয়। বাজ পাখির ঈগলের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ও যখন কোনো মতে প্রাইমারি স্কুল পার হয়ে হাই স্কুল অথবা কলেজে যায়, রাস্তাঘাটে যেই মেয়ে দেখে ওই মেয়ের এই ফিলিং করে। কথা ঠিক না ঠিক? ওই মেয়ের পিছনে ঈগলের মতো ছো মারে, পাক আর না পাক, কখনো জুতার বাড়ি খায়, কখনো আল্লাহু আকবার ধর্ষণের শিকার হয়। কথা ঠিক না ঠিক? ঈগলের শিক্ষা না না, দীর্ঘইতে ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। 4 অক্ষরের মধ্যে পুরো পরকালীন জিন্দেগি চলে আসছে। ও মুসলমান, তুমি মুসলমান হিসেবে ওযু করে যেমন শরীরটা পবিত্র হয়ে যায়, ইবাদতের জন্য শরীরটা উপযুক্ত হয়ে যায়, তুমি মুসলমান হিসেবে তোমার শরীরটা হারাম বক্ষণ করে নাপাক করতে পারবা না। জান্নাতে যাওয়ার লক্ষ্যে আল্লাহু আকবার শরিয়াতে আল্লাহ, জীবনে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন নাস্তিকদেরকে, আর কোন তন্ত্র মন্ত্রকে, আর কোন নেতা নেত্রীকে ভয় পাবা না। ভয় পাইবা তো আল্লাহকে ভয় পাইবা। বিধান মানবা তো আল্লাহর বিধান মানবা। হুকুম মানবা তো আল্লাহর হুকুম মানবা। রসইতে ইসলাম, ইসলামের পথে চলবা। ইসলামের পথে যদি জিন্দেগি চালাইতে পারো, দীর্ঘইতে ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দুনিয়াটাও তোমার জীবনটা ঈদের মতন শান্তিময় হয়ে যাবে। কবরের মধ্যে জান্নাতে খুশি করে সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা বন্ধ করে গাইছে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি সিং, তারা মাঠে বাড়ে ডিম, তারা হাট্টিমা টিম টিম, বাদ পারের ঘরের বাপ্পা। কথা ঠিক না ঠিক? এমন কোন জানোয়ার পৃথিবীতে নাই যেই জানোয়ারের মাথায় সিং, মাঠের মধ্যে ডিম পারে। এমন কোন জানোয়ার আল্লাহ দুনিয়ায় বানায় নাই। তার মানে হলো মিথ্যা কথা শিখাইতেছে, মিথ্যা কথার প্র্যাকটিস করাইতেছে। এই মিথ্যা কথার প্র্যাকটিস কইরা ওই আল্লাহর বান্দা যখন ক্যান্ডিডেট হয়ে যায়, আমি নির্বাচিত হলে রাস্তা করে দেব, ঘাট করে দেব, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব। নির্বাচিত হওয়ার পরে রোডের রোডে বাস দিবেন। কথা কোন ঠিক না? কারণ সে শিখছে আটটিমা টিম টিম, তাদের খাড়া দুটি সিং। এই খাড়া সিং দেখাই এই মানুষের সমর্থন আদায় করে, ঠিক কি না? সারা বছর ইসলামের বিরুদ্ধে চলে, সারা বছর কয় মা কালী গোবছরে আসার কারণে দেশে ফলন ভালো হয়েছে। হ্যাঁ, এখন নির্বাচনের সময় প্রতি মাথায় দিয়া তসবিহ নিয়া জিকির করে, কুরসি 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 কুরসি। এগুলাই অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। কথা কোন ঠিক না?
ধর্ম ব্যবসায়ী হুজুরকে বলে কাল্লাচরণ বলেছি, ধর্ম নিয়ে ব্যবসা করে এরা, আর আমাদের উপরে চাপায় দেয়। আমরা নির্বাচনের সময় টুপি মাথায় দেই না, তোমরা ভাত পাররা দাও, আমরা 12 মাস টুপি মাথায় দেই। নির্বাচনের সময় আমরা পাঞ্জাবি পরি না, তোমরা ভাত পাররা দাও, আমরা 12 মাস পাঞ্জাবি পরি। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় আমরা মসজিদে যাই না, আমরা 12 মাস মসজিদে যাই। তোমরা নির্বাচন আসলে বিনা ওযুতে আসরের নামাজ 6 ওয়াক্ত মসজিদে পড়ো। কথা ঠিক না বেঠিক? আসরের নামাজ 6 মসজিদে পড়ে, জোহর পড়ে 4 মসজিদে, এক মসজিদে একটাই জামাত, অনেক গিয়া নামাজ পড়ে। নামাজ পড়ে দাঁড়ায় কয় আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই। দৌড়, সুন্নতের খবর নাই, ওযু গোসলের কোনো খোঁজ খবর নাই। আরেক মসজিদে 101টাই জামাত, এখানে গিয়া সামনের কাতারে দাঁড়াইছে, এরপরে কয় সমর্থন চাই, দোয়া চাই। দৌড়, দেখতাই যেখানে সেখানে চলছে। এবার দেখতার ওখানে গিয়েও জামাতে শরীক হইছে, এবার ওখানেও দাঁড়ায় কয় সমর্থন চাই, দোয়া চাই। মানুষে কয় এত সুন্দর নামাজ পড়ে লোকটা বুঝি ভালো হয়ে গেছে। না 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 না, সুলুক পরিবর্তন হয়েছে। ভোটের কারণে আপনার চেহারার মধ্যে পরিবর্তন হয়েছে, পশুটা পরিবর্তন হয় নাই, তার মানুষত্ব পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আগামীতে নেতা নির্বাচন করব যিনি নির্বাচনের আগে স্বচ্ছ, যে আলহামদুলিল্লাহ বলা যায় তিনি নির্বাচনের পরেও স্বচ্ছ থাকেন। কথা ঠিক না ঠিক? যিনি নির্বাচনের আগে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ বলা যায় সে নির্বাচনের পরেও নামাজ পড়বে। যিনি নির্বাচনের আগে টুপি মাথায় দিতেন, আলহামদুলিল্লাহ বলা যায় তার এই টুপি নির্বাচনের পরেও থাকবে। কথা ঠিক না ঠিক? নির্বাচনের সময় যারা ধর্মকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে তারা নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী, কোন সন্দেহ নাই। আমার জন্য আয়নাঘর একটা না 10টা প্রস্তুত করো, সত্য কথা বলতে হবে। কি কথা ঠিক না ঠিক? এর নাম মুসলমান। কথা বলেন না মুসলমান। মুসলমান কি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে না আল্লাহকে দেখাবার জন্য? কথা কোন কাকে দেখাবার জন্য নামাজ পড়বে? আল্লাহকে দেখাবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখাবার জন্য যে নামাজ পড়ে সে নির্বাচনে নামাজ পড়ে না, 12 মাস নামাজ পড়ে। আল্লাহকে দেখাবার জন্য যে টুপি মাথায় দেয়, 12 মাস টুপি মাথায় দেয়, নির্বাচনে দেয় না। যে নির্বাচনে দেয় সে বলল উদাহরণ, সে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবারের জন্য গোড়ার থেকে সংস্কার করতে হবে। গোড়ার থেকে কি করতে হবে? সংস্কার করতে হবে। আমাদের প্রতিটি প্রাইমারি স্কুলে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রাইমারি স্কুলে যদি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হয়, আমানতু বিল্লাহর সবক হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যখন সবক হবে, প্রাইমারি স্কুলের মধ্যে যখন ঈমান আর আমলের কথা চলবে, ওই ঈমান আমলের তালিম প্রাপ্ত ওই ছেলেরা কোনোদিন টেন্ডারবাজি করবে না, কোনোদিন মানুষের সম্পদ নষ্ট করবে না, কোনোদিন সন্ত্রাসী করবে না। ওই মুখে যেই মুখে একবার কালেমার জিকির হয়, ওই মুখে কোনোদিন গাঞ্জিকা সেবন করতে পারে না। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন একমাত্র তার কি করার জন্য? ভাই যায়ের নাম মনোযোগ দিতেছে, দিয়ে দেই মুনাজাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। একমাত্র তার কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও বান্দা ইবাদতের ফলাফল দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ইবাদতের ফলাফল হলো জান্নাত আর গুনাহের ফলাফল হলো জাহান্নাম। হিসাব হবে কিভাবে? বাড়ি পাল্লার ওজনে হবে না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসো, যাররা পরিমাণ গুনাহের জন্য আল্লাহু আকবার জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করা লাগবে। আর কেউ যদি যাররা পরিমাণ নেকি নিয়ে আমি মাওলার কবরে আসো, ওই যাররা পরিমাণ নেকির ফলাফল তুমি ভোগ করতে পারবা। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আজকে বিজাতিদের সংস্কৃতির মধ্যে পইরা তুমি আর আমি মুসলমানিত্ব বলছি, ইসলামী তাজিব তামদ্দুন ভুলে গেছি রে বাবা। এখনো সময় আছে, ফেরো ফেরো। যদি না ফিরো, ভালো করে শুনিয়ে রাখো। আমার মাওলায় ডাক দিয়া বলে, রে বান্দা বান্দি, আমি মাওলার এত নিয়ামত খাইয়ালে তুই আমি মাওলার হুকুম অনুযায়ী চললি না। আমি মাওলার এত নিয়ামত খাইয়ালে তুই আমি মাওলাকে চিনলি না। আমি মাওলা তোকে আমি সারিয়া দেব না। তোর জন্য আমি মাওলা একখানা ব্যবস্থা করে রাখছি, এর নাম হলো জাহান্নাম।
না ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা এমন কঠিন জাহান্নাম আমি মাওলা তোর মতন নিমুখারাম বান্দা বান্দির জন্য তৈরি করে রাখছি যেই জাহান্নামের দুনিয়ার আগুন জ্বালাইতে নরম নরম জিনিস দিয়া জ্বালাও লাগে পাটখড়ি লাগে কাগজ দিয়া জ্বালাইতে হয় আর জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে যেই জাহান্নামের আগুন জ্বালানোই হবে মানুষ আর পাথর দিয়া নাফরমানের দলেরা কিয়ামতের ময়দানে আমি মাওলায় যখন তোর ভিতরে নামাজের নূর পাবো না আমি মাওলায় যখন কবরের মধ্যে তোর ভিতরে আমি মাওলার হুকুম আহকাম মানুন না নূর পাবো না ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুক তোমার রবকে যে রব হিসেবে পাঁচ ওয়াক্ত আল্লাহকে স্বীকার করে নাই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে ইসলামকে ফলো করে নাই যে নিজের তন্ত্রমন্ত্রকে ডেমোক্রেসিকে বাস্তবায়ন করার চেষ্টা করছে ওই আল্লাহর বান্দা বলতে পারবে না রব্বি আল্লাহ ওই আল্লাহর বান্দা বলবে হায় হাত আল্লাহ আমি কিচ্ছু জানি না বলবে ওমা দীনুক তোমার ধর্ম কি যে আল্লাহর বান্দা নিজের জীবনটাকে ধর্ম অনুপাতে চালায় নাই মন চাই অনুযায়ী চালাইছে ইহুদি খ্রিস্টানের অনুযায়ী চালাইছে ইহুদি খ্রিস্টানের মত মতো মন মতো যেইভাবে মন চাইছে এইভাবে চলছে ওই আল্লাহর বান্দা বলতে পারবে না দ্বীন আল ইসলাম বলবে হায় হাত আল্লাহ আমি কিচ্ছু জানি না আবার বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইস্তু ইলাইকা এই ব্যক্তিকে চেনো নাকি যাকে তোমাদের কাছে প্রেরণ করছে যে আল্লাহর বান্দা ইসলামকে আল্লাহু আকবার আল্লাহর রাসূলের সুন্নাতকে মানে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে চলে নাই ওই আল্লাহর বান্দা বলতে পারবে না দ্বীনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবে না সে বলবে হায়াত লা আদরি আমি কিছুই জানি না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতার দলেরা নাফরমানকে এত নিয়ামত দেওয়ার পর আমি মাওলার চিনিয়া কবরে আসতে পারে না আল্লাহু আকবার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও আন্দা বয়রা ফেরেশতা গুরজে দিয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে 99টা সাপ কবরের মধ্যে জমা হয়ে যাবে আল্লাহু আকবার সাপে ঠোকরাইতে থাকবে ফজরের নামাজ পড়ো নাই কপাল পড়া যোহর পর্যন্ত ঠোকরাইবে আর আন্দা বয়রা ফেরেশতা পিটাইবে যোহরের নামাজ পড়ো নাই আসর পর্যন্ত পিটাইবে আর ঠোকরাইবে আসর পড়ো নাই মাগরিব পড়ো নাই এশা পর্যন্ত এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত ওই জাহান্নামের ওই ফেরেশতারা পিটাইতে থাকবে বলতে পারেন হুজুর ওই নেককার পরেশগার আল্লাহওয়ালাদের তো কবরে রাখলাম না ফরমানদেরকেও তো কবরে রাখলাম হুজুর কই কোন নেককার পরেশগার কবর থেকে সুগ্রাণ পাইলাম না কোন নাফরমান বদমাই বেঈমানের কবর থেকে ধোঁয়াও তো দেখলাম না মারামারি পিটাপিটির শব্দ শুনলাম না আরে আল্লাহর বান্দারা পর্দার আলের মা বোনেরা এইটা বোঝার জন্য আমার মাওলা স্বপ্ন দিবেন আপনি আমি স্বপ্নের ভিতরে চাঁদপুর বাজারে যাইয়া বাজার করে বাড়ি ফেরার সময় স্বপ্নের ভিতরে দেখতে আছি আপনার আমার প্রাণের শত্রু লেজা মারিয়া ফালাইয়া দিয়েছে আল্লাহু আকবার ছুরি মারতে আছে ঝুক ঝুক করে রক্ত বাইর হয় আপনি চিল্লাইতেছেন আমাকে ধরো আমাকে মাইরা ফলাইলো আমাকে ধরো তোমার স্ত্রী পাশে বইসা বইসা পান খাইতেছে তোমার সন্তান পাশে বসা তুমি যে স্বপ্নে চিল্লাইতেছো তোমার স্ত্রী টের পাইল না তোমার সন্তান টের পাইল না যেই মাওলাই স্বপ্নের ভিতরে এই ঘটনা ঘটায়া দেখায় দিতে পারেন সেই মাওলাই কি কবরে গোপনে আযাব দিতে পারবে না পারবে আল্লাহর বান্দারা এরপরও তাকিয়ে দেখেন কত কবরের ভিতরে সাপ দেখা যায় কত কবরের ভিতরে বিচ্ছু দেখা যায় কত কবরের ভিতরে আগুন দেখা যায় আবার কত কবরের ভিতরে হাজার হাজার বছর পরে কাপড় সহ লাশ পাওয়া যায় আমাদের মুন্সিগঞ্জের হাজী তাফাজ্জল হোসেন রেল স্প্রিং এর মালিক ছিল এ আল্লাহর বান্দারা কোটি কোটি টাকা সম্পদের মালিক লোকটা বড় দিনদার আল্লাহওয়ালা ছিল ইন্তেকালের প্রায় 4 বছর 8 মাস পরে ওই হাসাইলে নদী ভাঙনে যখন নাকি তার কবরটা ভাঙা গেল 4 বছর 8 মাস পরে কাপড় সহ একেবারে দিব্যি তাজা লাশ পড়িয়া রইছে
আল্লাহর বান্দারা, ওই আপনারা সবাই জানেন কুড়িগ্রামের বাসিরউদ্দিন গুগু মুন্সি আল্লাহু আকবার 32 বছর পরে নদীর ভাঙ্গনে যখন তার কবরটা ভাঙ্গা গেল, কাফনে কাপড় সহ একেবারে লাশ তাজা পড়িয়া রইছে। আমার একজন কাছের ফ্রেন্ড ওই মদিনা মুনাওয়ারায় রিয়াজুল জান্নাত, ওই মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে ডিউটি করে। আমার ওই আল্লাহর বান্দা হজের সফরে যখন নাকি গেলাম, আমার কাছে এসে বলে, হুজুর এই কবরস্থানে যতবার কবর খুঁড়ি অধিকাংশ প্রায় 60% কবরের ভিতরে লাশ যেমনটা তেমন তাজা পাই। এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা ভালো করে বোঝো, যত কবরের মধ্যে ওই তো সেদিন ভোলাই গেলাম, ভোলাই মাহফিলে এক আল্লাহর বান্দা আমাকে বলে, হুজুর সময় আছে, মোটরসাইকেল নিয়ে শুধু চলেন একটা কবর জিয়ারত করে আসি। আমি বললাম এই সফর শেষ করে এখন রেস্ট নেব, আপনি কোন বুজুর্গের কবর জিয়ারত করতে নিয়ে যান? কই হুজুর আসলেই দেখবেন। এ আল্লাহর বান্দারা বলে, হুজুর পুকুর পারে 9 বছরের হাফেজে কোরআন আপনার টাইফয়েড জ্বর হইয়া মারা গেছিল। হুজুর আমি নিজে আজ থেকে 18 বছর আগে তার এখানে দাফন করছি পুকুরের পারে। হুজুর অতি বন্যার কারণে যখন নাকি পুকুরের পার ভাঙ্গা গেল, 18 বছরের আগের হাফেজে কোরআনের লাশ কাফনে কাপড় সহ তাজা হইয়া রইছে। আল্লাহু আকবার। হুজুর ওই লাশ উঠে এখানে দাফন করছি। হুজুর দয়া মায়া করে আমাকে আল্লাহু আকবার একটু কবরটা জিয়ারত করিয়া দেন। বাজান কবরটা জিয়ারত করে আসলাম, মনের ভিতরে শান্তি। এই বালিয়ার হযরত কয়েকদিন পর পর কবর থেকে সুগ্রাণ বাইর হওয়া শুরু হইয়া যায়। বাজান রে আল্লাহ আল্লাহ, যত কবরে আল্লাহু আকবার। সেদিন পিরোজপুর মাহফিলে গেলাম, বাজান আল্লাহু আকবার মাহফিল শেষ করে আসার পথে রাস্তার পাশেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করলাম। জান্নাতি মানুষের যে কবর, কবরের পাশে দাঁড়াইলেই মনটা কেমন যেন শান্তিতে মনটা ভরিয়ে গেছে। কত আল্লাহওয়ালার কবরের পাশে দাঁড়ায়। ওই ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার জজের পাখা টাইনা চাকরানি করত। বাজান তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মাইনা ঠকে নাই, বরং আল্লাহু আকবার বীরজাগঞ্জে শুয়ে আছেন। হাজার হাজার লঞ্চ তার কবরের পাশ দিয়া যায়, ওই লঞ্চ সম্মান দেখে তারপরে যায়। মরিয়াও মানুষ বাদশাহী করে। আল্লাহর বান্দারা, অথচ কত খারাপ মানুষ দুনিয়াতে ছিল, দেখেন তাদের নামও নাই, পাত্তাও নাই। কত জজ, কত এমপি, মন্ত্রী, মিনিস্টার বাংলাদেশের মধ্যে ছিল, যাদের হুঙ্কারে বাংলার জমিন থরথর থরথর করে কাঁপতো। যারা শাইখুল হাদিসকে জেলে বন্দী করছিল, যারা কোরআনের পাখিদেরকে দইরা দইরা জেলে বন্দী করে, তাদেরও কবর বাংলাদেশে আছে। কুত্তা ছাড়া জানা যায়, লোকই খুঁজতে পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, একজন বড় খারাপ মানুষ খালি মুন্সিগঞ্জে আলেম ওলামাদেরকে বাচ্চা বাচ্চা ধরে ধরে মামলা দিত। ওই মানুষের জানাজার নামাজ এক মুয়াজ্জিনে পড়ছে। আমরা ইমাম ঐক্য পরিষদ থেকে মুয়াজ্জিনকে তলব করলাম, তুই ওই জানাজায় কেন গেলি? সমস্ত হুজুরেরা ঘোষণা দিছে জানাজা কেউ পড়াইবে না। ওই হুজুর আমারে মাইরে ফেলাইবে ভয়ে গেছি, কিন্তু জানাজা পড়াইছি, ওযু করি নাই। কি করি না? হুজুর ভয়ে জানাজা পড়াইছি, ওযু করি নাই। বড় জবরদস্ত বাগানে তার নাম কইলে অনেকে চিনবেন। বাজান তোমার জানাজা হয় কুত্তার মতো ওযু ছাড়া, মানুষও ঠিক মতো কবরের সামনে যায় দোয়াও করে না, সালামও দেয় না। দুনিয়ায় জিন্দেগি করলি, আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে গেল। যাদেরকে দইরা দইরা বন্দী করছো, কত কারফিউ দিছো, কত 144 জারি করছো। জানাজার মধ্যে ওই আনসারী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। করোনার সময় গোটা পৃথিবী লকডাউন, ওই সময় আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিল, কোথা থেকে এত মানুষ আসলো? গাড়ি নাই, ঘোড়া নাই, সব বন্ধ। কোথা থেকে মানুষ পায়ে হাইটা হাইটা রওনা দিছে। মুন্সিগঞ্জ থেকে কয়েক আল্লাহর বান্দা 15টা মোটর সাইকেল নিয়ে সেখানে রওনা দিয়ে জানাজায় অংশগ্রহণ করছে। এ আল্লাহর বান্দারা, যারা আল্লাহওয়ালা হয় মানুষ তাদের জন্য দোয়া করতে দৌড়ায়, যারা দুনিয়াওয়ালা হয় মানুষ তাদের জন্য দোয়াও করে না। বাপের নাম ফুরাইতে কত চেষ্টা করলি, নাম তো ফুটলই না,
না উল্টা বাপের অপমান হইল। কিন্তু তাকে দেখো, কোরআনের পাখিদের নাম ফুটাবার চেষ্টা করা লাগে না, মানুষ এই নাম নেয়। কথা ঠিক না রাখে মানুষ। আল্লাহু আকবার। পিরোজপুরে বাস দিয়া যাইতে আসি, কয় হুজুর সাইদি সাহেবের কবর দেখবেন। আমি কই না, কোনোদিন দেখি নাই, দেখবো। গাড়ি বাস আপনার ডাইরেক্ট বাস ঢাকা থেকে ডাইরেক্ট আপনার এসে যায়, ওই বাস স্লো করে তারপরে কবর দেখাইছে, সবাই দেখাইছে। কারণ কি রে বাজান, আল্লাহ ওয়ালাদের জন্য সবাই পাগল। চরমনাই হযরতের কবর জিয়ারত করার জন্য কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ চরমনাইয়ের জমিনে যাইয়া জিয়ারত করে, উজানির জমিনে যাইয়া তাদের কবর জিয়ারত করে। অথচ কোথায় সৈয়দ আশরাফ সাহেব, কোথায় গেল? আল্লাহু আকবার। কোথায় বড় বড় নেতারা গেল? কোথায় বড় বড় তোমাদের নেতা নেত্রীরা গেল? কারো কবরের সামনে কেউ দাঁড়াইয়া জিয়ারত করে না। বছরে একদিন বানাইছো কুলখানি শোক দিবস, ওটা নামের মূর্তি, নামের পুতুল। আল্লাহু আকবার। ফুল দিতে যায়, কথা ঠিক না বেঠে? একটু পরে ফুল দেয়, আবার একটু পরে যায় কুত্তায় পায়খানা করে রেখে আসে। কথা ঠিক না বেঠে? কাজে আল্লাহর বান্দারা হাসার কথা বলি না, বোঝার কথা বলি। যারা প্রকৃত আল্লাহওয়ালা, তাদের মৌতের সময় আল্লাহু আকবার, তাদের বাদশাহী শুরু হয়ে যায়। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিছেন। 40 বছর একটা মসজিদে খেদমতে ছিলেন। আমার বালেগ হওয়ার পর, বুঝ হওয়ার পরে আব্বাজান রহমতুল্লাহি আলাইহিকে কোনোদিন তাহাজ্জুদ ছাড়তে দেখি নাই। বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় সহজ সরল মানুষ ছিলেন। ইন্তেকালের আগে আমাকে সংকেত দিতেছে, রিয়াজুল আমি আর দুনিয়াতে থাকবো না। যখন ইন্তেকাল হইয়া গেল, করোনার লাশ শুনলে এলাকার মানুষ পালায়, কিন্তু আব্বাজানের লাশ নিয়ে যখন রাত্র 12টায় জানাজা হলো মুন্সিগঞ্জ দেওবন্দ মাদ্রাসা মসজিদে, বাজান রাত্র 12টা বাজে, কাতার ভাঙ্গা একজন আরেকজনের গায়ে গেইসা গেইসা দাঁড়াইছে। নিচ তালাও ফিলাপ, দ্বিতীয় তালাও ফিলাপ, তৃতীয় তালাও ফিলাপ। বাজান এটা আল্লাহু আকবার। আমার আব্বা এই জন্য বলতেছি না, আল্লাহ ওয়ালাদের কেরামতি বাজান, তাদের জন্য সবাই পাগল। তার কয়েকদিন আগে এক নেতা কিসিমের লোক মারা গেছে, করোনায় আক্রান্ত হয় নাই, স্ট্রোক করে ঘরে মারা গেছে। বাজান তার জানাজায় মানুষ যখন যায়, বকতে বকতে গেছে, আবার বকতে বকতে বাড়ি আসছে। কারণটা কি বাজান? দুনিয়া থেকেই তাদের আযাব শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, হাতেও ধরছি পায়েও ধরছি, ফেরো ফেরো, গুনার কামের কাছেও যাইও না। ও মুসলমান বাবারা, দলাদলি ছাড়ো। ওই দেখো কত মুসলমান দলাদলি করি আজকে। মায়ানমারের মুসলমান মাইর খায়, আর উরুগুয়ের মুসলমান মাইর খায়, ফ্রান্সের আপনার ইসের মুসলমান মাইর খায়, সারা দুনিয়ার মুসলমান মাইর খায়। এর কারণ হলো ঐক্য নাই। বাংলাদেশের কবলে মাইরাছে বাজান, যদি এখনো এক না হও। কিসের দলাদলি, কিসের ফালাফালি, কিসের নেতা, কিসের পীর আর কিসের মুরিদ বাবা? কালেমার কথা যে বলবে সে আমার ভাই, কালেমার পতাকা যে টানবে সে আমার ভাই। কথা কোন ঠিক না দেখে? আজকে থেকে কোন কালেমাওয়ালার সাথে কোন কালেমায় চাঁদপুরের জমিনে আর ভেদাভেদ থাকবে না। কথা কন? কে চরমনাই, কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে আক্রোশী, কে রাজারবাগ, কে সুরেশ্বর, এটা নিয়ে যদি গুতাগুতি করতে থাকো, বিজাতিরা আবারও তোমাদের মাথায় স্বৈর শাসক চাপায়া দেবে। কথা কোন ঠিক না? গুতাগুতি যদি সাইরা সীসা ডালা প্রাচীরের মতো মুসলমান এক এবং ন্যাক হইতে পারে, এক এবং ন্যাক হইতে পারেন, শুধু বাংলাদেশের রাজত্ব না, ওই আমেরিকার হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলমানদেরকে এক বানায় দেন, বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, সর্বশেষ একটা দাওয়াত আসছে 26, 27, 28 নভেম্বর চরমনাইয়ের বাৎসরিক মাহফিল। আমি যাওয়ার নিয়ত করছি। আপনাদের কাদের যাওয়ার নিয়ত আছে? একটু হাত উঠান। ঘুরতে যাবেন? ঘুরতে দলাদলি বিলুপ্ত, দলাদলি নাই, সব শেষ। মুরিদ হওয়ার দাওয়াত দেই না, মুরিদ হওয়ার দাওয়াত দেই না। যা যদি দেখেন আপনার মন পরিবর্তন হয়েছে, আল্লাহর দিকে মন ধাবিত হয়েছে, মুরিদ হয়েন, কোনো আপত্তি নাই। চরমনাই আল্লাহু আকবার মাহফিলে আমি যাওয়ার নিয়ত করছি। নতুন কারা কারা নিয়ত করছেন ভাই? এই বছর না পারেন, ভবিষ্যতে যাবেন, এমন নিয়ত কাদের আছে? কিন্তু ঘুরতে হইলে যাইবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ইসলামের কথা যারা বলবে তাদের পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, ওয়াদা করা যায়। কোরআনের কথা, ইসলামের কথা যারা বলবে আমি মুসলমান, তাদের পাশে থাকবো।
কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। দলাদলি আছে, সব মুসলমানের আল্লাহ কয়জন? কথা বলেন। জামাত ইসলামের খোদা আলাদা, চরমনের খোদা আলাদা, কথা কয় না। আক্রোশীর খোদা আলাদা, হ্যাঁ, উজানির খোদা আলাদা, কথা কয় না। তাবলীগের খোদা আলাদা না, সবাই আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? সবার নবীকে মুহাম্মাদুর নাকি জামাত ইসলামের নবী আলাদা? হ্যাঁ, চরমনের নবী আলাদা, বিএনপি নবী আলাদা, তাহলে দলাদলি কিসের? সবে ঠিক না নেই। আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়, আমরা মুসলমান হয়। কথা কেন? কথা কেন? কথা কেন? আমরা মুসলমান কি? আল্লাহ এক, নবী এক, কোরআন কথা। হ্যাঁ, এই জামাত ইসলামের লোক আপনার এলাকায় নাই, কথা কয় না। এগো বাড়িতে কোরআন শরীফ খুলে দেখবেন, আপনার বাড়ি কোরআন শরীফ নমুনা আলাদা, আয়াত ভিন্ন আছে, কথা কয় না। আক্রোশী ওলাগ, চরমনের ওলাগ, হ্যাঁ, তাবলীগ ওলাগ, কোরআন ভিন্ন। হ্যাঁ, আচ্ছা, কোরআনের ব্যবধান নাই, চেষ্টা লাগলো কোথায়? আসেন মসজিদে আসি। ওই জামাত ইসলামের লোকেরা ফজরের নামাজ 8 রাকাত পড়ে নাকি? কথা কয় না। চরমনের 12 রাকাত পড়ে, কথা কয় না। হ্যাঁ, তাবলীগের মনে হয় 16 রাকাত পড়ে, কথা কয় না। সবাই নামাজ কয় রাকাত পড়ে? হ্যাঁ, কথা কয় কয় রাকাত? জোহর কয় রাকাত? হ্যাঁ, 12 রাকাত। হ্যাঁ, জোহর আবশ্যক কয় রাকাত? 10 রাকাত। কয় রাকাত? সবাই কয় রাকাত পড়ে? এন দলাদলি নাই। এমন আজানে দলাদলি আসেনি? হ্যাঁ, আত্মশালার আজান ভিন্ন, চরমনের আজান ভিন্ন, উজানিওয়ালার আজান ভিন্ন, তাবলীগের আজান ভিন্ন। ব্যবধানটা কোন জায়গায় লাগলো? খন্তে আমার একটু শোনা। আমি তো কোথাও ব্যবধান খুঁজে পাই না। মুসলমানে এত দলাদলি ভাইলো থেকে। আসলে ইহুদি আর খ্রিস্টানরা ভাও জিনিস নিয়ে আমার মধ্যে ঝগড়া লাগায়। কথা কেন? কথা কেন? কথা কেন? কি জিনিস? কখন নবী নিগত তৈরি না মাটির তৈরি? এটা একটা ভাও বেসাল, এটা ভাও খাজ্জাইনাওয়ালা বাংলা কথা কইলাম। এটা কি আলা? নবীর আল্লাহ জাদিয়া বানাইছে, ওটা আমার দেখার বিষয় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর ঈমান আনছে। আল্লাহ নূর দিয়ে বানাইলো ঈমান আনছে, মাটি দিয়ে বানাইলো ঈমান আনছে, কাঠ দিয়ে বানাইলো ঈমান আনছে। কথা কোন ঠিক না বেটে? ঈমান আনার কথা বলছে, নবীর কথা অনুযায়ী চলতে বলছে। আর নবী নূরের না মাটি, এটা নিয়ে মারামারি করতে কইছে। কবরে 3 প্রশ্নে আছে কোন প্রশ্ন? আসলে 5 প্রশ্নে আছে কোন প্রশ্ন? এটি ভাও পেশাল, যে পেশাল উঠেবে বাঁশের লাঠি দিয়ে পিঠে মাথা সোজা করে দেবে। কথা ঠিক না বেটি? মুসলমান আর কোন দ্বন্দ্ব থাকবে না। আমরা বাংলাদেশে আর কোন দ্বন্দ্ব দেখতে চাই না। আমরা সমস্ত মুসলমান এক এবং নেক দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই এক এবং নেক হয়ে চলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ কাউকে হিংসার নজরে দেখবো না, কেউ কাউকে প্রতিপক্ষ ভাববো না। সবাই আমার বন্ধু আপন। আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।